এখন হচ্ছে প্রথম হচ্ছে কি যেরকমটা অসামঞ্জস্য বিক্রিয়া। সমস্ত বিক্রিয়া না, সামঞ্জস্য বিক্রিয়া হচ্ছে যে বিক্রিয়ায় একসাথে জারণ বিজারণ দুইটা থাকে। সামঞ্জস্য বিক্রিয়া কি, যে বিক্রিয়া একসাথে জারণ বিজারণ দুইটাই থাকে। অসামঞ্জস্য বিক্রিয়া এখন জারণ মানে, জারণ মানে হচ্ছে basically জারণ জারণ মানে হচ্ছে জারণ সংখ্যা বাড়বে, ঠিক আছে? আর বিজারণ মানে কি, বিজারণ মানে হচ্ছে জারণ সংখ্যা কম। কারণ এই জিনিস যদি একই পরমাণুর মধ্যে হয়ে থাকে, মানে একই যৌগের মধ্যে এই একই জিনিস যদি হয়ে থাকে, তখন আমরা জিনিসটাকে বলবো মানে জারণ সংখ্যা বাড়া বা কমা। জিনিসটা একই বিক্রিয়ার মধ্যে যদি হয়ে থাকে, তাকে আমরা বলবো হচ্ছে কি অসামঞ্জস্য বিক্রিয়া। অসামঞ্জস্য বিক্রিয়া মানে যেখানে জারণ আর বিজারণ একসাথে ঘটতেছে। ওকে, দেখি এখানে সোডিয়ামের যেহেতু মুক্ত, সোডিয়ামের মুক্ত অবস্থায় জারণ সংখ্যা শূন্য, আর ক্লোরিনের মুক্ত আছে, আমরা জানি মুক্ত অবস্থায় জারণ সংখ্যা শূন্য থাকে। তো এই যৌগে দেখে সোডিয়ামের জারণ সংখ্যা +1, এই যৌগে ক্লোরিন জারণ সংখ্যা -1। তাহলে কি হয়েছে, সোডিয়ামের জারণ সংখ্যা +1 মানে 0 থেকে 1 হয়েছে, তাহলে বাড়ছে। আর ক্লোরিনের জারণ সংখ্যা 0 থেকে -1 হয়েছে, কমছে। তাহলে একটার জন্য বাড়ছে, আরেকটার জন্য কমছে। তাহলে সমস্যা নেই, সোডিয়ামের জন্য বাড়ছে, ক্লোরিনের জন্য কমছে। কখন অসামঞ্জস্য হয়তো, যখন একই পরমাণুর জন্য বা একই মৌলের জন্য বাড়ছেও কমছেও, কিন্তু এখন বাড়ছে সোডিয়ামের জন্য বা কমছে ক্লোরিনের জন্য, দুটো বিভিন্ন মৌলের জন্য প্যারামি। তাহলে এটা অসামঞ্জস্য বিক্রিয়া না, এটা সামঞ্জস্য বিক্রিয়া। এবার আমরা যদি 2 নম্বরটা দেখি, সিলভার নাইট্রেট হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, এখানে হচ্ছে সিলভার। সিলভারের ছিল +1, নাইট্রেটের -1, সোডিয়ামের +1, ক্লোরিনের -1, সিলভারের +1, সোডিয়ামের +1, নাইট্রেটের -1, সিলভারের +1, ক্লোরিনের -1। দেখো, ক্লোরিনের -1 ছিল, এখানে -1 থাকবে, নাইট্রেটের -1 ছিল, এখানে -1 আছে, সোডিয়ামের +1, এখানে +1 আছে। তো এখানে সিলভারের +1, সিলভারের +1 আছে, কোনো চেঞ্জ হয় না। চেঞ্জ হয় না, তাহলে কোনো চেঞ্জ না হলে এটা জারণ বিজারণ বিক্রিয়াও হয় না। এটা জারণ বিজারণ বিক্রিয়াও সহ হয় না, জারণ বিজারণ হয় না, বুঝছেন? জারণ বিজারণ বিক্রিয়া হয় না, ঠিক আছে? এই জারণ বিজারণ বিক্রিয়া হয় না। এই প্রথমটা জারণ বিজারণ বিক্রিয়া, যেহেতু একটা বাড়ছে একটা কমছে, আমি প্রথমটা জারণ বিজারণ বিক্রিয়া বলতে পারি, বাট অসামঞ্জস্য বিক্রিয়া না। আর দ্বিতীয়টা জারণ বিজারণ বিক্রিয়া না, অসামঞ্জস্য হতে দূরের কথা। বাট আমরা যদি 3 নম্বর বিক্রিয়াটার ক্ষেত্রে একটু দেখি, একটু কেয়ারফুলি 3 নম্বর বিক্রিয়াটা যদি আমরা দেখি, 3 নম্বর বিক্রিয়াটা যদি একটু কেয়ারফুলি দেখি, তাহলে দেখা যায় যে এখানে ক্লোরিনের জারণ সংখ্যা হচ্ছে 0, ঠিক আছে? হাইড্রোজেন জারণ সংখ্যা +1, আর হাইড্রোক্সিলের জারণ, অক্সিজেন জারণ সংখ্যা -2 বলতে পারি, ঠিক আছে? অক্সিজেন জারণ সংখ্যা -2। এখন দেখো HCl, HCl এর যৌগের মধ্যে হাইড্রোজেন জারণ সংখ্যা হচ্ছে +1, আর ক্লোরিনের জারণ সংখ্যা কত, -1। ওকে, HOCl এর মধ্যে দেখো, আমরা যদি হিসাব করি, HOCl, এই যে HOCl এই যৌগ যেটা আছে, সেটার মধ্যে যদি আমরা হিসাব করি, হাইড্রোজেনের জারণ সংখ্যা দেয় আমরা +1, হাইড্রোজেনের সংখ্যা কত জানি, +1, আর অক্সিজেনের জারণ সংখ্যা হচ্ছে -2 জানি। অক্সিজেন জারণ সংখ্যার জন্য -2, তাহলে ক্লোরিনের জারণ সংখ্যা কত ধরে নিলাম, এটা X। আমি প্রথম চাপে যদি এক্সপ্রেশনটা লিখি, +1 প্লাস -2 অক্সিজেনের জন্য, প্লাস এক্স ইকুয়ালস কত, 0। মানে এক্স ইকুয়ালস এখান থেকে কত আসে, +1, এক্স ইকুয়ালস কত আসে, +1 আসে। তাহলে এখানে ক্লোরিনের জারণ সংখ্যা কত, অবভিয়াসলি +1। আমরা এই এই জায়গায় সেটা দেখতে পাচ্ছি যে ক্লোরিনের জারণ সংখ্যা হচ্ছে এখানে +1, ক্লোরিনের জারণ সংখ্যা কত এখানে প্লাস, এই যোগে, এই যোগে কত, ক্লোরিনের জারণ সংখ্যা এই যোগে -1। কিন্তু আগে ক্লোরিনের জারণ সংখ্যা কত ছিল, এই জায়গায় ক্লোরিনের জারণ সংখ্যা কত ছিল আগে, ক্লোরিনের জারণ সংখ্যা ছিল হচ্ছে 0। তাহলে একবার কি হয়েছে, এই যে জিরো থেকে জিরো থেকে একবার মাইনাস হয়েছে, তার মানে একবার কমেছে। আর 0 থেকে একবার প্লাস হয়েছে, তার মানে একবার বেড়েছে। তার মানে জারণ বিজারণ একসাথে ঘটছে না, একই পরমাণুর মধ্যে, দুটি ভিন্ন পরমাণু বলি না, একই পরমাণুর মধ্যে যখন জারণ আর বিজারণ একসাথে ঘটবে, যে ক্লোরিনের একবার বাড়ছে, এখানে বাড়ছে, এই জায়গায় হচ্ছে জারণ সংখ্যা একবার হচ্ছে কমছে। মানে বাড়া কমা সেটা একই পরমাণুর মধ্যে হচ্ছে, ক্লোরিনের মধ্যে হচ্ছে। তাই আমরা এই জিনিসটাকে বলবো হচ্ছে কি অসামঞ্জস্য বিক্রিয়া। কি বলবো, অসামঞ্জস্য বিক্রিয়া, ঠিক আছে? ওকে,
বাকিটা যদি চিন্তা করো তাহলে এটা হচ্ছে 3+, আর এটা হচ্ছে SN4+, SN2+, সরি, SN2+, আর ক্লোরিনের এখানে হচ্ছে SN4+, আর এখানে হচ্ছে আয়রন 3+। ঠিক আছে, ক্লোরিনেরটা মাইনাস মাইনাস, তাহলে দেখো ক্লোরিনের চেঞ্জ হয়নি, সব জায়গায় -1 -1 -1 -1, কিন্তু আয়রনের এখানে 3+ ছিল, এখানে হয়ে গেছে 2+, এখানে হয়ে গেছে 2+, আর এখানে আহ, এটা হচ্ছে কমছে, হচ্ছে কি কমছে, এখানে 2+ ছিল, এখানে হয়ে গেছে 4+, এখানে বাড়ছে। এই জায়গায় হচ্ছে বাড়া, মানে হচ্ছে কি জারণ হয়েছে, এসএল থেকে এসএল এর মধ্যে জারণ হয়েছে, আর আয়রন থেকে আয়রনের মধ্যে বিজারণ হয়েছে, জারণ বিজারণ হয়েছে। বাট যদি দুটো ভিন্ন মৌলের মধ্যে হচ্ছে তাহলে এটা অসামঞ্জস্য বিক্রিয়া বলতে হবে। সি নাম্বারটা জারণ বিজারণ হয়েছে ঠিক, কিন্তু একই মৌল, একই পরমাণু বা একই মৌলের মধ্যে হয়েছে, সেই কারণে আমরা জিনিসটাকে কি বলতে পারি, অসামঞ্জস্য বিক্রিয়া দিতে পারি। আচ্ছা, জারিত এবং বিজারিত মৌল যথাক্রমে কি কি? জারিত এবং বিজারিত মৌল যথাক্রমে কি কি? আমরা যদি এখানে একটু হিসাব করে দেখি, পটাশিয়াম জারণ সংখ্যা +1, তারপর হচ্ছে অক্সিজেনের জারণ সংখ্যা হচ্ছে কত, -2 × 3, তার মানে হচ্ছে -6 হবে আর কি। ঠিক আছে, -2 × 3, -2 × 3, তার -6 হবে, তাহলে নাইট্রেট অবশ্যই +5 হইতে হবে। কারণ কি, এই আর +1 আর +5 মিলে হয় +6, আর -2 × 3 এটা মিলে হয় -6, এই জায়গাটা হচ্ছে -6, আর এটা জায়গাটা হচ্ছে +6, -6 +6 কাটাকাটি করে 0 হয়। ঠিক আছে। আচ্ছা, তারপর এই জায়গায় যদি আমি হিসাব করি, পটাশিয়ামের জারণ সংখ্যা +1, অক্সিজেনের জারণ সংখ্যা -2 × 2, -4, নাইট্রোজেন কত হবে, +3 হবে। কত হবে, +3, কেন? কারণ এই ওয়ান এর সাথে এই 3 যোগ করলে 4 হয়, আর 2 × -2 হলো -4। ঠিক আছে, +4 কাটাকাটি হয়ে কোথায়, 0 হয়, সিম্পল। আচ্ছা, ওকে। এখন আমি যদি তারপর আবার যদি দেখি যে সেলে জারণ সংখ্যা, অক্সিজেন জারণ সংখ্যা মুক্ত অবস্থায় 0 থাকে, মুক্ত অবস্থায় কত থাকে, 0 থাকে। তাহলে আমরা প্রথম সাথে রিলেট করার চেষ্টা করি। এই জায়গায় নাইট্রোজেন জারণ সংখ্যা কি হয়েছে, এখানে +5 ছিল, এই জায়গায় কি ছিল, +5 ছিল, এই জায়গায় কত হয়ে গেছে, নাইট্রোজেন জারণ সংখ্যা কত হয়ে গেছে, +3 হয়ে গেছে, +3 হয়ে গেছে। তাহলে জারণ সংখ্যা কি হয়ে গেছে, নাইট্রোজেনের থেকে জারণ সংখ্যা কমছে। জারণ সংখ্যা কম মানে কি, বিজার, বিজার। তাহলে বিজার মানটা কি হয়েছে, ঠিক আছে, বিজার মানটা কি হয়েছে, বিজারিত হয়েছে। বিজার মানে কি হয়েছে, বিজারিত হয়েছে। ঠিক আছে, ঠিক সেম ভাবে যদি অক্সিজেনের চিন্তা করি, অক্সিজেনের চিন্তা করি, এই জায়গায় হচ্ছে -2, এই জায়গায় হচ্ছে কি, এই জায়গায় হচ্ছে -2। ঠিক আছে, কিন্তু এই জায়গায় তো কোনো চেঞ্জ হয়নি, তুমি এটা হিসাব করা দরকার নেই। কিন্তু এই জায়গায় কত, 0, কত, 0। -2 থেকে 0 বাড়ছে না, আগে ছিল -2, এখন হয়ে গেছে 0। তার মানে আগে তো -2 ছিল, এখন 0 হয়ে গেছে, তার মানে বাড়ছে না, 2 বাড়ছে না, তাহলে বেড়েছে। তাহলে অক্সিজেনের জারণ সংখ্যা কি হচ্ছে, বেড়েছে। অক্সিজেনের জারণ সংখ্যা বাড়া মানে কি জানি, জারণ সংখ্যা বাড়া মানে আমরা জানি জারণ, জারণ মানে কি হওয়া, জারিত হওয়া, জারণ মানে কি হওয়া, জারিত হওয়া। মানে বুঝতে পারতেছি, অক্সিজেন হয়েছে জারিত, আর নাইট্রোজেন হয়েছে বিজারিত। তাহলে দেখো, এখানে বলছে প্রথমটা জারিত দিছে, জারিত কি হয়েছে অক্সিজেন, দ্বিতীয়টা বিজারিত দিছে, বিজারিত কি হয়েছে নাইট্রোজেন। আমাদের অ্যান্সার হচ্ছে B। নিম্নলিখিত জারণ বিজারণ প্রক্রিয়ায় উৎপাদ সমূহ কি কি, উৎপাদ সমূহ কি কি? এখন এই বিজারণ জারণ বিজারণ প্রক্রিয়া হচ্ছে আমরা পড়াশোনা শিখেছি। তো দেখো কিভাবে লিখতে হয়। তো ক্যাটোসিয়া 2 7, ক্যাটোসিয়া 2 7, এখানে আহ এখানে H2SO4 FeS4 তো আছে। দেখো আয়রনের জারণ সংখ্যা হচ্ছে +2, সালফারের জারণ সংখ্যা -2, আর এখানে সবগুলো পটাশিয়ামের জারণ সংখ্যা +1 × 2, এটা হচ্ছে -2 × 7, তারপর এটা হচ্ছে আলটিমেটলি হয় +2 +6 হয়। ক্রোমিয়ামের জারণ সংখ্যা কত হয়, +6 হয়। তো এখানে আয়রন 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 জারণ সংখ্যা হচ্ছে বাড়ে, আয়রন আয়রন হচ্ছে জারিত হয়, এটা হচ্ছে বিজারিত হয়। এই জিনিসটা হচ্ছে বিজারিত হয়, এটা বিজারণ ঘটে, যেহেতু এটা একটা জারক পদার্থ। এটা একটা কি বলতো, জারক পদার্থ। জারক পদার্থ হওয়ার কারণে এটা হচ্ছে কি বিজারিত হয়। বিজারিত হলে কি জানি আমরা, বিজারিত হলে আমরা কি জানি, এই যে বিজারিত হওয়া, বিজারিত হওয়া মানে কি, জারণ সংখ্যা কম।
তাই না? এই বিজারিত হলে জারণ সংখ্যা কমবে। ক্রোমিয়াম ছিল কত, +6, +6 কমে হয়ে যাবে +3, তাহলে Cr3+1, Cr3+1। আয়রন, তাহলে আয়রন হচ্ছে, ও যদি বিজারিত হয়, আয়রন নিশ্চয়ই জারিত হবে। আয়রন জারিত হলে আয়রনের জারণ সংখ্যা বাড়বে, আয়রন জারণ সংখ্যা বেড়ে কত হবে, Fe3+, তাহলে আমি এর পাশে যদি যে সালফেটটা বসাই, সালফেট তো যেহেতু সালফেট ছিল, ঋণাত্মক আয়ন সালফেট ছিল, ঋণাত্মক আয়নের কোনো পরিবর্তন নেই, তাই ঋণাত্মক আয়নটা জাস্ট প্রমাণিত বসালে চলবে। আমি যদি শুধু সালফেটটা বসাই, আমি যদি কি শুধু সালফেটটা বসাই, তাহলে আমার কি হবে, এখানে বসাবো SO4, এখানে বসাবো SO4। ঠিক আছে, দেখো এখানে কি চেঞ্জ হবে, সালফেটটা হচ্ছে, সালফেটের চার্জ কত, 2, আর এটা চার্জ কত, 3, তাহলে এক্সচেঞ্জ হবে। সালফেটের 2টা যাবে ওর কাছে, ক্রোমিয়ামের 3টা যাবে ওর কাছে। এখানেও সেম, সালফেটের 2 ও 3, ও 3টা যাবে ওর কাছে, সালফেটের 2 যাবে ওর কাছে, তাহলে Cr+4 তৈরি হবে, Fe+4 তৈরি হবে। আর এক্সট্রা এই যে এর জন্য পানি তৈরি হবে। আর যেহেতু পটাশিয়াম আছে, এই যে পটাশিয়াম আছে এক্সট্রা, এই পটাশিয়ামের জন্য তৈরি হবে K+4। তাহলে আমার আলটিমেট জিনিসপাতি গুলো হলো কি, K2SO4, Cr+4, Fe2SO4, H2, দেখতে হয়। ঠিক আছে, এই কেন বলবো স্যার, সমতা করতে বলে না এগুলো, বাট আমি একটা হচ্ছে বের হবে। আচ্ছা, এখানে একটা যে বৃক্ষের সমতা আসছে, সমতা যদি আমি করি, এটা হচ্ছে 4NH3, এর একটু অবস্থা রাখতে হবে, সমতাটা এই জায়গায় গেলে পারা যায় 5 অক্সিজেন, টু হচ্ছে 4N+6 মিলাও। নাইট্রোজেন কয়টা, 4টা, এইখানে 4টা মিশছে। আর হাইড্রোজেন কয়টা হলো টোটাল, এই যে এখানে 3, তারপরে 3 4 12টা, তাহলে হাইড্রোজেন হলো 12টা। 12টা, এর পাশে কয়টা, 6 2 12টা, হাইড্রোজেন মিলছে। অক্সিজেন 5 2 10টা, তাহলে এখানে হচ্ছে 4টা, আর এখানে হচ্ছে 6টা, 4 আছে 10টা। তাহলে আমি এখানে কি বলছি, এবং সমতাকরণের সময় কি হবে, 4NH3+5 হবে 4N+6H2, এই সমতাটা কি হবে, 4NH3+5 ইন্টু 4N+6H2। নিজের করতেই জারণ বিজারণ নয়, জারণ বিজারণ নয় বলতে, জারণ বিজারণ নয়, এটা মানে কি, চার্জের আদান প্রদান কি হবে না, জারণ বিজারণ না হওয়া মানে কি, চার্জের আদান প্রদান হবে না। Okay? তো এখানে দেখো কোথায় দেখবো চার্জের আদান প্রদান কোথায় হচ্ছে না, এটা আমাকে বের করতে হবে। আচ্ছা, প্রথমটা যদি দেখি, যেহেতু একটা পার অক্সাইড, অক্সাইডের জারণ সংখ্যা জানে -1, আর হাইড্রোজেন জারণ সংখ্যা থাকে +1। ঠিক আছে, আর এখানে অক্সিজেন জারণ সংখ্যা কত, এটা তো মুক্ত অবস্থায় তো 0, মুক্ত অবস্থায় 0। আর এখানে হচ্ছে পানিতে তো আমরা জানি অক্সিজেন জারণ সংখ্যা -2, তাহলে হাইড্রোজেনের জারণ সংখ্যা এখানে +1 হবে এসছে। এখানে হাইড্রোজেনের জারণ সংখ্যা এখানে চেঞ্জ হয়নি, বাট অক্সিজেনের জারণ সংখ্যা চেঞ্জ হয়েছে। অক্সিজেন জারণ সংখ্যা কি হয়েছে, দেখো -1 থেকে একবার -2 তে আসছে, -1 থেকে একবার 0 তে আসছে। তাহলে এটা চার্জের সংখ্যা বাড়ছে না, এখানে বাড়ছে এখানে কমছে, তাহলে এই জিনিসটাকে আমরা কি জারণ বিজারণ বলতে হবে, এটা অবশ্যই কি জারণ বিজারণ। আমরা কিছুক্ষণ আগে আরেকটা টাইপ শিখেছি, জারণ বিজারণ হলে যদি মধ্যে একই পরমাণুর মধ্যে মানে অক্সিজেনের মধ্যেই জারণ হচ্ছে, অক্সিজেনের মধ্যেই বিজারণ হচ্ছে। ঠিক আছে, অক্সিজেন -1 থেকে -2 তে আসছে, আপনি জারণ সংখ্যা কমছে, -1 থেকে 0 তে আসছে, জারণ সংখ্যা বাড়ছে, তাহলে অক্সিজেন জারণ সংখ্যা কমছে, অক্সিজেন জারণ সংখ্যা বাড়ছে, একই পরমাণুর মধ্যে হচ্ছে, তাহলে বেশি, এটাকে আমরা স্পেশাল অসামঞ্জস্য বিক্রিয়া বলতে পারি। ওই বিক্রিয়াটাকে আমরা চাইলে কি অসামঞ্জস্য বিক্রিয়া বলতে পারি। ওকে, এই বিক্রিয়াটাকে অসামঞ্জস্য বিক্রিয়া বলা যায়। ওকে, এটা একটা জারণ বিজারণ বিক্রিয়া বলতে, অসামঞ্জস্য বিক্রিয়া বলে। তারপরটা দেখো, কার্বনের জারণ সংখ্যা 0, এখানে কার্বনের জারণ সংখ্যা হচ্ছে অক্সিজেনের সংখ্যা -2, কার্বনের জারণ সংখ্যা -22 +4 হবে।
ওকে, এখানে কার্বনের জারণ সংখ্যা অক্সিজেনের সংখ্যা -2, কার্বনের জারণ সংখ্যা কত +2। ওকে, তাহলে দেখো +4 থেকে -2, +2 তে আসছে, 0 থেকে +2 তে আসছে, মানে একই পরমাণুর মধ্যে জারণ সংখ্যা বাড়ছে আর কমছে এরকম না, দুটোই কমছে আসলে, না একটা বাড়ছে, এই জিনিসটা বাড়ছে, 0 থেকে 2 তে আসছে, এটা হচ্ছে কমছে, 4 থেকে 2 তে আসছে, কমছে। এই একই যৌগের মধ্যে বাড়া কমা জিনিসটা হলে কি, জারণ বিজারণ তো হয়েছে, যেহেতু জারণ সংখ্যা চেঞ্জ হয়েছে, 4 থেকে 2 হওয়া বা 0 থেকে 2 হওয়া মানে জারণ সংখ্যা চেঞ্জ হওয়া, জারণ সংখ্যা চেঞ্জ হওয়া মানেই তো জারণ বিজারণ, জারণ বিজারণ হয়েছে প্লাস একই পরমাণুর মধ্যে হয়েছে, তাই এই জিনিসটা অসামঞ্জস্য বলতে হবে। শিখে রাখতেছি, আমরা তো জানতে চাইবো সামঞ্জস্য, এটা বলতে হবে, শিখে রাখতেছি, এটা তো জানতে চাইবো যদি। ঠিক আছে, আমরা এই অপশনটা দেখি, ক্যালসিয়াম হচ্ছে +1, +2, আর কার্বন হচ্ছে, আচ্ছা অক্সিজেন হচ্ছে -6, কার্বন হচ্ছে +4 হবে এখানে, কার্বন প্লাস, ক্যালসিয়াম আমরা জানি +2, আর অক্সিজেন হচ্ছে -2, অক্সিজেন -2 ইন্টু কত, তিনটা, তিনটা -6, এখানে টোটাল হচ্ছে -6, আমার আলটিমেটলি +6 হওয়া লাগবে, +6 হওয়ার জন্য এখন অলরেডি +2 আছে, কার্বনের কত হবে, +4 হতে হবে, কার্বনের কত হতে হবে, +4 হতে হবে। Okay, এখানে ক্যালসিয়ামের জারণ সংখ্যা কত, +2, অক্সিজেনের জারণ সংখ্যা -2, কার্বন, অক্সিজেনের জারণ সংখ্যা -2 ইন্টু 2, এখানে যদি হয় -4, তাহলে কার্বনের কত হতে হবে, +4 হতে হবে। তাহলে আমি যদি দেখি, ক্যালসিয়াম এদিকে 2, এদিকে 2, অক্সিজেন এদিকে -2, এপাশে -2, সব জায়গায়, আর কার্বন এখানে +4, এখানে +4, মানে কোনো জারণ সংখ্যার পরিবর্তন হয়নি। আগে যেমন জারণ সংখ্যা ছিল, পরে তেমন জারণ সংখ্যা রয়েছে। তো এই কারণে আমরা জিনিসটা বলতে পারি, এই বিক্রিয়ায় কোনো জারণ বিজারণ বিক্রিয়া সংঘটিত হয় নাই, বিক্রিয়ার মধ্যে কোনো জারণ বিজারণ বিক্রিয়া সংঘটিত হয় নাই। আচ্ছা, তারপর আর কি বলা যায়, এই যে লাস্টের বিক্রিয়াটা আমরা অ্যান্সার পেয়ে গেছি, তাও চেষ্টা করি কি হয়েছে। এখানে দেখো -2 × 2 3, ঠিক আছে, 3 × 6, এখানে হবে +3 × 2, 3 × 6, ঠিক আছে, 6 6, মানে এখানে +6, এখানে হলো -6, +6 হলো 6 কাটা, এখানে আয়রনের জারণ সংখ্যা +3, বাট এদিকে যারা আয়রনের জারণ সংখ্যা কত, 0, তাহলে আয়রন জারণ সংখ্যা কি হয়ে গেছে, কমছে, ঠিক আছে, +3 থেকে 0 হয়ে গেছে, +3 থেকে 0 হয়ে যাওয়া মানে কি, কমে যাওয়া, জারণ সংখ্যা কমে যাওয়া মানে কি, জারণ সংখ্যা কমে যাওয়া মানে বি- বিজারণ, এই জায়গায় বিজারণ হয়েছে, ঠিক আছে। আর এখানে যদি দেখি, অক্সিজেন জারণ সংখ্যা -2, কার্বনের জারণ সংখ্যা +2, এখানে অক্সিজেন জারণ সংখ্যা -2 ইন্টু তো অলরেডি -4 হলো, আর কার্বনের জারণ সংখ্যা কত হওয়া দরকার, +4 হওয়া দরকার, তাহলে +2 থেকে +4, তাহলে জারণ সংখ্যা বেড়েছে, জারণ সংখ্যা বাড়া মানে কিন্তু 4, তাহলে এগুলো জানতে চাইতে পারে যে কোন জায়গায় জারণ হয়েছে, কোন জায়গায় বিজারণ হয়েছে। জারণ হওয়া মানে কি, এটা জারিত হওয়া, আর বিজারণ হওয়া মানে কি, এটা বিজারিত হওয়া, আর যেটা জারণ হয় সেটাকে আমরা বলি বিজারক, জারণ হলে বিজারক, বিজারক, সরি, এটা বিজারণ হয়েছে, বিজারণ হইলে জারণ, বিজারণ হইলে জারণ, এটা হয়েছে মানে আয়রনের, এটা বিজারণ হয়েছে, তাহলে বিজারণ হলে জারণ, এটা হচ্ছে জারণ, জারণ হওয়া মানে কি, বিজারণ, বুঝছো? তাহলে বলি, জারণ মানে হচ্ছে জারিত, ঠিক আছে, আর যেখানে হয় সেটাকে বলা হয় বিজারণ, যেখানে জারণ বিজারণ হয় তাকে বলা হয় বিজারণ। ঠিক সেম ভাবে বিজারণ মানে হচ্ছে বিজারিত, আর যেটা না হয় সেখানে হচ্ছে বলা হয় জারণ, যেখানে হয় সেটাকে কি বলা হয় জারণ। ওকে, আচ্ছা, ফাইন। এখন আহ, আমরা এখানে থেকে পেয়ে গেলাম যে 3 ধরনের টার্গেট আছে, আর এখানে জারণ, এখানে হয় একই, এই জায়গার মধ্যে হয়, এটার মধ্যে বিজারণ বিক্রিয়া হয়, বিজারণ বিক্রিয়া হয় মানে ও বিজারিত হয়েছে, ও বিচারিত হওয়া মানে হচ্ছে ও জারক, আর এখানে জারণ বিক্রিয়া হয় তার মানে ও জারিত হয়েছে, জারিত হওয়া মানে হচ্ছে ও বিজারক। সেটা নিজের কোনটি ডিসপ্রপোর্শন বিক্রিয়া, ডিসপ্রপোর্শন বিক্রিয়া যে কথা, ইংরেজিতে বলা হয়েছে, বাংলা মানে অসামঞ্জস্য, সামঞ্জস্য বিক্রিয়া, নিজের কোনটা অসামঞ্জস্য বিক্রিয়া। তো আমরা
প্রত্যেকটা একটা একটা করে চেক করে দেখি। এখানে হচ্ছে +1, এখানে হচ্ছে -2, এখানে হচ্ছে 0। ঠিক আছে, +1, -1, 0। তাহলে এখানে -2 ছিল, সালফারের 0 হয়েছে, বাড়ছে। তাহলে বাড়বে, জারণ সংখ্যা বাড়া মানে এই জিনিসটাকে আমরা বলি জারণ। এবং এই প্রসেসটাকে বলে হচ্ছে জারিত। এবং এই এস এস অথবা S2S, এস অথবা S2S, এইটাকে বলে হচ্ছে আমরা বিজারক। এইটা জারণ হচ্ছে আমরা এই জিনিসটাকে বলি বিজারক। ওকে, যেহেতু এই প্রসেসটাকে আমরা কি বলবো, বিজারক। আচ্ছা, তো এরপর হচ্ছে ক্লোরিনেরটা দেখি। ক্লোরিনের জারণ সংখ্যা হয়েছিল 0। ক্লোরিনের জারণ হয়েছিল 0। নিচে 0 থাকে, তাহলে এখানে হয়ে গেছে হচ্ছে -1। ক্লোরিনের জারণ সংখ্যা 0 ছিল, 0 থেকে হয়ে গেছে -1, তাহলে হচ্ছে জারণ সংখ্যা কমে গেছে। হ্যাঁ, জারণ সংখ্যা কম হতে, জারণ সংখ্যা কম হলে হচ্ছে বিজারণ। আর বিজারণ হওয়া মানে কি, বিজারিত হওয়া। আর যে বিজারিত হয়, মানে যে বিজারিত হয় তাকে কি বলে, জারক। এভাবে চিহ্নিত করতে দেয়, বিক্রিয়া থেকে চিহ্নিত করতে দেয় কোনটা জারক কোনটা বিজারক, কোথায় বিজারিত হবে কোথায় জারিত হয়েছে, জিনিসটা চিহ্নিত করতে দেয়। দ্যাটস এক্সপ্লেন দিচ্ছি। Okay. তারপর বিক্রিয়া CH4 প্লাস NH4OH বিক্রিয়া, তারপরে জারণ সংখ্যা +2, সালফারের জারণ সংখ্যা -2। তারপর অ্যামোনিয়াম জারণ সংখ্যা +1, হাইড্রোক্সাইডের জারণ সংখ্যা -1, তারপরে জারণ সংখ্যা +2, হাইড্রোজেনের জারণ সংখ্যা -1 × 2, আর অ্যামোনিয়াম জারণ সংখ্যা +1 × 2, সালফারের জারণ সংখ্যা -2। তাহলে কপার এখানেও 2, এখানেও 2, এখানে সালফেট -2, এখানে সালফেট -2, অ্যামোনিয়াম এখানে +1, এখানে +1, হাইড্রোক্সাইড এখানে -1, এখানে -1। তার মানে কোনো চার্জ আদান প্রদান হয়ে যাবে, এটা জারণ বিজারণ বিক্রিয়া না। এটা জারণ হয় না, বিজারণ হয় না। চার্জের যেহেতু আদান প্রদান হয় না, এটা জারণ বিজারণ বিক্রিয়া তো না। ঠিক আছে, 2 নম্বর জারণ বিজারণ বিক্রিয়া না। এরপরটা দেখি, এটা তো হচ্ছে 0, এটা হচ্ছে Fe2+, SL2 - H0, এখানে H+1। তাহলে দেখো, Fe0 থেকে হয়েছে 2+, যার সংখ্যা বেড়েছে, তার মানে হচ্ছে জারক। এবং প্রসেসটাকে বলা হয় জারিত, ওকে বলা হয় বিজারক। যে জারণ করছে তাকে বলা হয় বিজারক। আর এখানে কিছু +1 থেকে 0 হয়েছে, হ্যাঁ। +1 থেকে 0 হওয়া মানে কি, কমছে, কমা মানে হচ্ছে বিজারক। প্রসেসটাকে বলা হয় বিজারিত। তাহলে ওকে কি বলে, সালফিউরিক অ্যাসিডকে কি বলে, জারক। বিজারক হয় জারক। তাহলে আমরা এটাও না, এটা জারণ বিজারণ হয়েছে, বাট দুটা ভিন্ন ভিন্নর মধ্যে হয়েছে, আয়রনের মধ্যে হয়েছে আর হাইড্রোজেনের মধ্যে হয়েছে, দুটো ভিন্ন পরমাণুর মধ্যে চেঞ্জ হয়েছে, সেটা আমার কোনো effect নেই। আমার D নাম্বার অ্যান্সারটা চেক করতে হবে। অবশ্যই যেহেতু প্রথম তিনটা হয় না, D নাম্বারটা সলভ হবে। আমি D নাম্বারটা চেক করে দেখি কিভাবে হয়। ক্লোরিন জারণ করছে শূন্য, যেহেতু মুক্ত অবস্থায় আছে। সোডিয়াম জারণ +1, হাইড্রোক্সিল জারণ -1। এখানে সোডিয়াম জারণ +1। অক্সিজেনের জারণ -2। ক্লোরিনের জারণ কত? অবভিয়াসলি +1। কেন +1? কারণ এটা +1, এটা +1, তাহলে হলো +2। অক্সিজেন -2, তাহলে আলটিমেটলি 0 হইলো। আমাদের তো টোটাল 0 হইতে হবে। ঠিক আছে, আর এই জায়গায় ক্লোরিন -1 অবশ্যই জানি, কারণ যেহেতু সোডিয়াম +1 ছিল। +1 -1 মিলে আমাকে 0 হইতে হবে। আর হাইড্রোজেন এখানে +1, অক্সিজেন -2। ওকে, তাহলে এখন দেখা যায় ক্লোরিন এখানে ছিল 0। ক্লোরিন প্রথম অবস্থায় ক্লোরিন এখানে ছিল কি, 0। 0 থেকে যখন এখানে আসছে এই জায়গায় +1 হয়েছে। 0 থেকে +1 হওয়ার বাড়ছে মানে কি, জারণ। জারণ মানে কি, প্রসেসটাকে বলা হয় কি, জারিত। এবং এইটাকে বলা হয় বিজারক। বিজারক, ঠিক আছে, ওকে। আবার এই জায়গায় যখন দেখতেছি ক্লোরিন থেকে যখন এখানে আসছে -1, তার মানে কমেছে, তাহলে কমছে। কমা মানে কি,
বিজারণ। প্রসেসটাকে কি বলে? বিজারিত। এবং ওকে কি বলবো? জারক। তাহলে একে জনে মিলে বিজারক হিসেবে কাজ করতেছে ক্লোরিন, আবার এদিকে জারক হিসেবে কাজ করতেছে, এবং একই পরমাণুর মধ্যে জারণ বিজারণ বিক্রিয়া হইতেছে। তাহলে এই জিনিসটাকে আমরা বলি একই পরমাণুর মধ্যে যেটা হইতেছে তাহলে ডিসপ্রপোর্শনাল রিঅ্যাকশন এবং বিজারক বিক্রিয়া। আচ্ছা, তাহলে এখন অনেক তো কোশ্চেন করলাম। তো কোশ্চেন করার পর আমরা মোটামুটি একটা সিদ্ধান্ত উপনীত হয়েছে, যে কি সিদ্ধান্ত? যে এখানে তো চারটে চেক করতে চাই, মানে এত কষ্ট ছিল, কষ্ট নেই। শর্ট আপনি দেখতে গিয়ে প্রথমে এর বিষয়ে দেখার দরকার না, তুমি দেখতে হচ্ছে একই পরমাণু থেকে দুটি সেম পরমাণু কখনো উৎপন্ন হচ্ছে, অথবা কোন জায়গায় দুটি সেম পরমাণু বিক্রিয়া করতেছে। এটা বের করতে পারলে আমার জন্য ঠিক আছে? কোন জায়গায় দুটি সেম পরমাণু আছে, একমাত্র মাত্র যে তিন তিন বিক্রিয়ায় একই পরমাণু থেকে মনে করে এখানে দুইবার না, ক্লোরিন দুইবার না, এখানে ক্লোরিন দুইবার নেই, একই পরমাণু রিপিট নেই। বুঝছো? একই পরমাণু কোনো জায়গায় রিপিট নেই। কিন্তু দেখো, এখানে একই পরমাণু দুইবার রিপিট আছে, ক্লোরিনও আছে, এখানে ক্লোরিন আছে। তাহলে মোটামুটি যেগুলা বিক্রিয়ায় এরকম রিপিট আছে, মানে দুইটি ভিন্ন যৌগের মধ্যে যদি একই পরমাণু থাকে, ওই ওই বিক্রিয়াটা চেক করলেই হয়। হ্যাঁ, মাথায় কোয়েশ্চেনটা আসতে পারে যে স্যার, পরীক্ষায় এত বড় বড় বিষয় দিয়ে কেমন করবো, প্রত্যেকবার চেক করবো? আসলে এগুলো হচ্ছে চেক করতে হবে, ঠিক আছে? কি করা লাগে? চেক করা লাগে, জাস্ট তুমি দেখবে যে যেই বিক্রিয়াতে, স্পেশালি যে বিক্রিয়াতে মানে মোটামুটি দুইটাই আছে, যে বিক্রিয়াতে কি তোমার দুইটা আছে, দুইটা বিক্রিয়কের মধ্যে একই পরমাণু হয়েছে, তুমি ওই বিক্রিয়কটা জাস্ট চেক করো। ওই বিক্রিয়কটা চেক করলে আমার কোনো হচ্ছে মানে জাস্ট অ্যান্সারটা হয়ে যাবে। পটাশিয়াম ডাইক্রোমেট, এটা C2H7। অম্লীয় দ্রবণে সালফার ডাইঅক্সাইড চালানোর ফলে কি হয়? C2H7 হচ্ছে +6 থাকে, এটা হয় যে কি Cr2SO4 হোল 3। কিছু আগে দেখছিলাম Cr2SO4 হোল 3, Cr2SO7 থেকে, তাহলে এটা যার হচ্ছে +3, তাহলে আলটিমেটলি কত হয়? +6 থেকে +3 হয় ইনসুলেটর। এই যে বিক্রিয়াটা দেখে এখানে, এখান থেকে এই বিক্রিয়াটা আমরা তখন দেখেছিলাম +3 পর্যন্ত হয়। +6 থেকে +3 অম্লীয় দ্রবণে +6 থেকে +3 হয়, যার কারণে নিচের আহ নিচের নিক্রিয়ককে পূরণ করা। তাহলে এই যে সেম বিক্রিয়া K2CR27 প্লাস Fe2 প্লাস, এখানে কি হয়? এই যে Cr27, যেহেতু H+ দেওয়া মানে কি অম্লীয় মাধ্যম, অম্লীয় মাধ্যম Cr27 যে কথা, এটা যে কথা K2CR27 একই কথা, একই কথা। তাহলে এখানে কি তৈরি হবে? 2Cr3+, এই দুইটা ক্রোমিয়াম আছে, তাহলে কি হবে? এই যে Cr3+ তৈরি হবে, Cr3+, এটা কত? 2Cr3+। কেন এখানে Cr3+ আছে, 2Cr3+ আছে, কেন 2 হয়েছে? দেখো এখানে ক্রোমিয়াম আছে কয়টা? দুইটা, তাহলে এখানে কয়টা তৈরি হবে? অবভিয়াসলি দুইটা তৈরি হবে না, তাহলে সেজন্য হচ্ছে 2Cr3+। কারণ আমরা জানি দিকে থেকে +6 থেকে অম্লীয় মাধ্যম কিসে পরিণত হয়? Cr3+-এ পরিণত হয়। এই জন্য Cr2+টা অ্যান্সার হবে না, CrOH হোল 3 তে হবে না, যেহেতু এখানে CrOH 3+ থাকে ঠিক, বাট এখানে কিন্তু 2 থাকে না, আর এখানে কিন্তু OH আসবে না, যেহেতু OH এর কোনো কিছু লেখা নেই। ওকে, এখানে অবশ্যই হবে Cr3+, আনসার হচ্ছে এটা। নিচের কোনটি নিচের বিক্রিয়ায় অ্যামোনিয়া অ্যামোনিয়া যেভাবে কাজ করে, অ্যামোনিয়া যেভাবে মানে কি হিসেবে কাজ করে, অ্যামোনিয়া মানে এই জিনিসটা কি হিসেবে কাজ করে আমরা চেক করি কি হিসেবে কাজ করে, যার অংশটা দিয়ে চেক করি। হাইড্রোজেন জনসন, অবশ্যই হাইড্রোজেন জনসন হচ্ছে +1 কিন্তু 3, দুইটা, তাহলে নাইট্রোজেন জনসন হচ্ছে -3, আর এখানে হয়ে গেছে 0, ঠিক আছে? কপারের জনসন হচ্ছে কত? +2, অক্সিজেন হলো -2, এখানে হয়ে গেল কপারের জনসন হলো 0, ঠিক আছে? তখন এখানে হয়ে গেল 0, আর এখানে হাইড্রোজেন জনসন +1, অক্সিজেন জনসন -2, সেটা আমরা জানি। তুমি যদি একটু অ্যানালিসিস করি,
অ্যানালাইসিস করি, হাইড্রোজেন জনসংখ্যা এখানে +1, এদিকেও +1, কোনো চেঞ্জ হয় না। অক্সিজেন জনসংখ্যা এখানে -2, এখানে -2, কোনো চেঞ্জ হয় না, তাহলে এটা দেখতে হচ্ছে না। আমি যদি নাইট্রোজেনেরটা দেখি, এখানে -3 থেকে 0-তে আসছে। -3 থেকে 0-তে আসা মানে কি? যার তো আগে ছিল -3, এখন হয়ে গেছে 0। অবস্থা যেমন কিন্তু কি হয়েছে, যার সংখ্যা বাড়ছে। যার সংখ্যা বাড়া মানে কি? যার সংখ্যা মানে যা জারণ যাক যে করে তাকে আমরা কি বিজার। এখানে কি হয়েছে, কপারে +2 থেকে হয়ে গেছে 0, তার মানে কমেছে। হওয়া মানে কি? বিজারণ। বিজারণের প্রসেসটাকে বলে বিজারিত, এবং যে বিজারণ করে তাকে বলে জারণ। তাহলে আমরা NH3 কি হিসেবে কাজ করে? বিজারক হিসেবে কাজ করে। NH3 কি হিসেবে কাজ করে? বিজারক হিসেবে কাজ করে। বিজারকের ইংলিশ নাম কি? বিজারণ বিক্রিয়ার নাম কি? বিজারণকে ইংলিশে বলা হয় হচ্ছে রিডক্স, রিডাকশন। আর জারণকে বলা হয় অক্সিডেশন, অক্সিডেশন। তাহলে বিজারককে বলা হয় রিডিউসিং এজেন্ট, আর জারককে বলা হয় অক্সিডেটিং এজেন্ট। তাহলে এটা যদি বিজারক হিসেবে কাজ করে, তাহলে ইংলিশ নাম হচ্ছে কি? রিডিউসিং এজেন্ট। এটা হচ্ছে রিডিউসিং এজেন্ট। আর COO, এই জিনিসটা কি? এটা হচ্ছে অক্সিডেটিং এজেন্ট। হিসেবে কাজ করে অক্সিডেটিং এজেন্ট বা অক্সিডেটিং এজেন্ট বা জারক হিসেবে কাজ করে। দেখছো কোশ্চেন আসতেছে, ভেরি সিম্পল থিং। কোন বিক্রিয়াটিকে জারণ বিক্রিয়া হিসেবে গণ্য করা যেতে পারে? তাহলে আহ, এখানে দেখো, NH3 এর জারণ সংখ্যা আমরা জানি 0। জারণ সংখ্যা যদি 0 হয়, তাহলে এখানে এটা যদি 0 হয়, 0 × 4 মানে 0। কপারের জারণ সংখ্যা কত? এটা না +2 বলতে হবে। এখানে কপারের জারণ সংখ্যা +2, থেকে কপারের জারণ সংখ্যা +2, তাহলে চেঞ্জ হয় না, তাহলে এটা কখনো জারণ বিক্রিয়া হতে পারে না। NH4+, এখানে NH3, এখানে জারণ সংখ্যা +1, এখানে জারণ সংখ্যা +1 × 4, আর নাইট্রোজেন সংখ্যা -3, এখানে নাইট্রোজেন সংখ্যা -3। এই জিনিসটাকে আমরা কি জার্ম বলতে পারি না। ক্যালসিয়াম 2+, এখানে এখানে ক্যালসিয়াম 2+, ঠিক আছে। এখানে ফ্লোরিন 0, বাট এখানে ফ্লোরিন-। এবং এই জিনিসটাকে আমরা শুধু কি বলতে পারি? কমছে, কমে মানে কি? মানে কি বিজারণ বলতে পারি। এটা কি বলতে পারি? বিজারণ, বাট জারণ হয় নাই। কেন হয়? যেহেতু ক্যালসিয়াম ক্যালসিয়াম জারণ হয় নাই। আমি যদি এই জিনিসটা দেখি, ওই যে তো অলরেডি দেখেছি, এটা হচ্ছে 0, এটা হয় -1, আর এই জিনিসটা -1 হলে এটা হয় হচ্ছে প্লাস, +1। এটা যদি +1 হয়, তাহলে দেখো 0 থেকে -1 আসছে, একবার 0 থেকে +1 আসছে। 0 থেকে -1 আসছে মানে কমা, কমা মানে হচ্ছে বিজারণ, আর উপর হচ্ছে বাড়া, বাড়া মানে হচ্ছে জারণ। তাই না? এখান থেকে বলা যায় কি জারণ আর বিজারণ দুইটাই হইতেছে। সো এটা হচ্ছে জারণ বিজারণ দুইটা হচ্ছে, এটা জারণ বিজারণ বিক্রিয়া বলে, অসমীয় বিক্রিয়া বলা যায়, সেটা আর কি। নিচের কোনটি জারণ বিজারণ বিক্রিয়া নয়? জারণ বিজারণ বিক্রিয়া নয়। প্রথমে আগে সব চেক করে দেখবো, এটা আমরা অলরেডি একবার বিক্রিয়া দেখে বলছি জারণ বিজারণ বিক্রিয়া, যেখানে কাজ, তোমার কাজ কি হচ্ছে প্রত্যেকটা কোশ্চেন অ্যানালাইসিস করা, যে কোনটা জারণ, কোনটা বিজারণ, কোনটা হচ্ছে বিজারণ, আর কে হচ্ছে জারক। জারণ হইলে তো বিজারক, আর কে হচ্ছে জারক সেগুলো হচ্ছে চিহ্ন করে না। কে জারক, এইগুলোর মধ্যে কে জারক হিসেবে চিহ্নিত করে। But আমি জাস্ট চলে যাচ্ছি, সোডিয়াম প্লাস ক্লোরিন মাইনাস, সিলভার প্লাস ক্লোরিন মাইনাস, দেখো এটা, এটা সবগুলো যার হচ্ছে সেম, সেম হয়, যার মধ্যে চেঞ্জ হয় না, যার মধ্যে হচ্ছে যার মধ্যে বলতে। আর বিয়ের বেকের সম্পর্কে হচ্ছে পুরোপুরি সত্য। তাহলে দেখো এটা হচ্ছে 0, এটা হচ্ছে 0, এটা হচ্ছে -4, ঠিক আছে। আর এটা হচ্ছে 0 - 4, মানে মানে কি বলতে পারো যে অক্সিজেন, অক্সিজেন যন্ত্রটা কি হয়েছে -2, অক্সিজেন যন্ত্রটা হচ্ছে -2, কমছে, অক্সিজেন যন্ত্রটা কমছে, কারণ অক্সিজেন যন্ত্রটা হ্রাস পায়, অক্সিজেন যন্ত্রটা হ্রাস পায়, এটাও সঠিক। এটা একটু ভুল বলছে, ওটা ভুল, এটা সঠিক।
আর অক্সিজেন সংখ্যা হ্রাস পাওয়া মানে জারণ সংখ্যা কমে যাবে, জারণ সংখ্যা কম মানে কি বিজারণ, বিজারণ মানে কি বিজারিত হওয়া, তাহলে এটা সঠিক, এই জিনিসটা সঠিক। হাইড্রোজেন জারণ সংখ্যা অপরিবর্তিত থাকে। হম, এখানে প্লাস ওয়ান, এখানে জানি জারণ সংখ্যা প্লাস ওয়ান থাকে, অপরিবর্তিত থাকে, এটা সঠিক। তাহলে ভুল হচ্ছে, এটা কার্বন জারণ প্লাস প্লাস পেয়ে বলছে, এখানে হচ্ছে প্লাস ফোর। এখানে যদি হিসাব করে দেখো, হয়তো কত আসতে পারে, প্লাস ফাইভ, প্লাস ওয়ান, প্লাস সিক্স, মাইনাস টু। এখানে হচ্ছে নিচের বিক্রিয়াকে কি বলা হয়, নিচের কি বিক্রিয়াকে কি বলা হয়, সে বলতে পারে যে ক্লোরিন। এখানে মাইনাস ওয়ান মানে আলটিমেটলি ক্লোরিনে যার এখানে প্লাস ওয়ান, এখানে মাইনাস ওয়ান ক্লোরিনে যার সংখ্যা, আর এখানে মাইনাস সিক্স, মাইনাস ওয়ান প্লাস ফাইভ। হিসাব করে দেখতে পারবা, এগুলো বের করতে পারবা আর কি। এটাকে এক্স ধরে, এটাকে মাইনাস টু ইন্টু ইকুয়ালস হচ্ছে মাইনাস ওয়ান, এখানে এক্স এর ভ্যালু প্লাস ফাইভ দেবে। তো এখান থেকে বোঝা যায় প্লাস ওয়ান থেকে জিরো হয় ওয়ান, ওয়ান হয়ে যাচ্ছে, তাহলে মানে কমতেছে। মানে কি, আর বিজারণ, এটা হচ্ছে জারণ, জারণ, এই জিনিসটা হচ্ছে কি বাড়তেছে, বাড়া মানে হচ্ছে জারণ, এটা জারা মানে হচ্ছে জারণ, বাড়া মানে হচ্ছে জারণ। তো ব্যবসায়ী জিনিসটাকে বলা হয় জারণ, জারণ সাথে হইতেছে একসাথে হওয়া জিনিসটা হয়, এই জিনিসটা হয়। ঠিক আছে। FeCl6 মাইনাস থ্রি প্লাস এখানে FeCl6 পরিবর্তিত হয়, মানে পরিবর্তিত হইতেছে, মানে কি হয়, মানে ও থেকে দিতে হয় আর কি। এটা বিক্রিয়ক, এটা উৎপাদ, এটা বিক্রিয়ক, এটা উৎপাদ। তো তখন কি ঘটনা ঘটতেছে, আমি এখানে আয়রনের জারণটা বের করতেছি, এখানে আয়রনের জারণটা বের করতেছি, আয়রনের জারণটা যদি বের করি তাহলে কত হয়, আয়রন জারণটা যদি বের করি তাহলে চলো, এটা হচ্ছে টোটাল মাইনাস থ্রি, সাইড জারণের পর আমরা এখানে মাইনাস ওয়ান, এক্স প্লাস মাইনাস ওয়ান ইন্টু সিক্স ইকুয়ালস টু মাইনাস থ্রি, দ্যাট ইজ এক্স এর মূল্য হচ্ছে এটা প্লাস থ্রি। তাহলে এখানে আয়রনের জারণ হচ্ছে, এবার এই জায়গায় যখন আমরা বের করতে যাবো সেম, বাট এখানে মাইনাস ফোর হবে, প্লাস টু হবে। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে প্লাস টু, এবং এই জায়গায় মাইনাস প্লাস থ্রি হচ্ছে প্লাস থ্রি, যার সংখ্যা কমছে। ঠিক আছে, যার সংখ্যা কমে মানে কি, বিজারণ, বিজারণ মানে কি, ইলেকট্রন গ্রহণ। ঠিক আছে, তো কয়টা গ্রহণ করছে, যেহেতু এক কমছে তাহলে একটাই গ্রহণ করে, এই একটা ইলেকট্রন লাভ, ইলেকট্রন লাভ করে বা গ্রহণ করে। নিচের কোনটি জারক এবং বিজারক উভয় দিকে কাজ করতে পারে। এখন দেখো, জারক এবং বিজারক উভয় দিকে কাজ করতে পারে না, মানে এমন একটা মূলক বা পরমাণু যেটা ইলেকট্রন গ্রহণও করতে পারে, ইলেকট্রন ত্যাগও করতে পারে। দেখো এখানে আয়রনের জারণ সংখ্যা কত কত হয়, আয়রন হচ্ছে Fe জিরো হইতে পারে, Fe টু প্লাস হইতে পারে, Fe থ্রি প্লাস হইতে পারে, কিন্তু হচ্ছে আয়রনের জারণ সংখ্যা। তার মানে দেখো, এই ওর অ্যাবিলিটি কি, প্রশ্ন, এটার অ্যাবিলিটি কি হচ্ছে, জিরো থেকে টু প্লাসে যাইতে পারে এবং জিরো অথবা জিরো থেকে থ্রি প্লাসে যাইতে পারে, বুঝলে, শুধুমাত্র বাড়তে পারে, ও শুধুমাত্র বাড়তে পারে, শুধুই বাড়বে এরকম আর কোনো চান্স নাই। বাট ও কমতেও পারে, আর ও হচ্ছে বাড়তেও পারে, ও হচ্ছে কমতেও পারে, ও হচ্ছে কি বাড়তেও পারে। ঠিক আছে, কমতেও পারে বাড়তেও পারে, মানে কমা মানে কি? কমা মানে হচ্ছে বিজারণ হওয়া,
আর বাড়া মানে কি? বাড়া মানে জারণ হওয়া, তার মানে ও জারণ হতে পারে, বিজারণ হতে পারে। ঠিক আছে? জারণ হওয়া, বিজারণ হওয়া মানে কি জারক হিসেবে কাজ কর, আর জারণ হওয়া মানে কি বিজারক হিসেবে কাজ করে। ঠিক আছে? ও হচ্ছে মানে এই বন্যা হচ্ছে জারণ বিজারণ উভয় হিসেবে কাজ করতে পারে। বাট যখন আমরা 3+ দেখি, যখন আমরা 3+ দেখবো, ও শুধুমাত্র কমতে পারে। কমে হয়তো যে দ্রুত আসতে পারে, কমে হয়তো দ্রুত আসতে পারে। ও শুধু কমতে পারে। মানে ও কি হিসেবে কাজ করে? কমা মানে কি? কমা মানে বিজারণ, বিজারণ অনলি যারা হিসেবে কাজ করে, অনলি যা। এবং জিরো এটা অনলি বিজারক, যেগুলো বাড়তে পারে, বাড়া মানে যারা, যে অনলি বিজারক হিসেবে কাজ করে, ও অনলি জারক হিসেবে কাজ করে, ও জারক বিজারক উভয় হিসেবে কাজ করে, যেটা মাঝখানে সেটা। ঠিক আছে? হচ্ছে এটা কথা। ও তো হবে না। দেখলো SN4+, এটাও হবে না, কারণ হচ্ছে তিনেরও তিনটা জারণ সংখ্যা হবে, SN0, SN2+, SN4+। তাহলে ওর হাতে দুইটা কমতে পারে, শুধু 15 2 যেতে পারে, অথবা 15 0 যেতে পারে। ওর হাতে বাড়া, হয়তো 0 থেকে 2 যেতে পারে, হয়তো 4 থেকে 10 যেতে পারে। বাট ও মাঝখানে যে SN2+, ও বাড়তে পারে, কমতে পারে। যারা বিচারের কাছে SN4+, যেগুলো অপশন হয়ে যাবে, কিন্তু হবে না। আর মার্কারি, মার্কারি সর্বোচ্চ জারণ সংখ্যা দুইটা, একটা হচ্ছে LG0 হয়, আর একটা LG2। এর চাইতে বেশি কোনো জারণ সংখ্যা নেই। So, এটা আর সামনে যেতে পারে না, শুধু পিছনে যেতে পারে। সো যারা দুজন বুঝে কাজ করতে, তারা আলটিমেট অ্যান্সার হইতেছে হচ্ছে জারক ও বিজারক পদার্থ। যার মিশন বিক্রিয়া বিজারক পদার্থ। হ্যাঁ, কি জানি বিজারক কে? বিজারক মানে যে জারণ করে। জারণ মানে কি ইলেকট্রন ত্যাগ করেন। জারণ মানে ছাড়ন, জারণ মানে ইলেকট্রন ত্যাগ করা, ইলেকট্রন ত্যাগ করে। জারণ মানে কি? জারণ মানে জারিত হয়, ইলেকট্রন গ্রহণ তো করে না। অ্যান্সার হচ্ছে এক দুই। অ্যান্সার হচ্ছে কোনো এক দুই। আমার অ্যান্সার হচ্ছে কোনো এক দুই। আচ্ছা, আপনার কোশ্চেন কি? আমার কোশ্চেন বলেছে বিক্রিয়াকালে K2CH2 কয়টা ইলেকট্রন গ্রহণ করে? দেখো এটা +6 হয়, আমরা জানি বিক্রিয়া করে +3 হয়। তাহলে কয়টা? তিনটা। ঠিক আছে? একটা ক্রোমিয়ামে তিনটা। বাট এখানে ক্রোমিয়াম কয়টা আছে? দুইটা। এই দুইটা ক্রোমিয়াম কয়টা আছে? ছয়টা। একটা ক্রোমিয়ামে কিন্তু দুইটা ক্রোমিয়াম, ছয়টা সিম্পল। Cr6+ থেকে Cr3+ হয়, তার মানে 6 থেকে 3 হয়, তার মানে কত? তিনটা। অবভিয়াসলি, বাট যেহেতু দুটো আছে, তাহলে কিন্তু পুরো 6টা গ্রহণ করে। 6টা গ্রহণ করে। ব্রোমিন 0, আর সোডিয়াম+, হাইড্রোক্সিল-। তো সোডিয়াম প্লাস চেঞ্জ হয় না। হাইড্রোক্সিল-, তো এখানে হাইড্রোক্সিল, পানির মধ্যে হাইড্রোক্সিল যার সঙ্গে -1 চেঞ্জ হয় না, হাইড্রোজেন তো চেঞ্জ হয় না। তো ব্রোমিন এখানে 0। ব্রোমিনের যার সংখ্যা কি হয়েছে দেখো এখানে। এই জিনিসটা যার ব্রোমিনের যার সংখ্যা আমরা বের করি, এখানে যদি বের করি ব্রোমিনকে X ধরলাম, প্লাস অক্সিজেন যার সংখ্যা কত? -2, কিন্তু কয়টা? তিনটা। ইকুয়ালস টু কত? চার, চারের সংখ্যার সমান -1। ঠিক আছে? তার মানে এখানে X এর হলো কত হয়? +5। তাহলে 0 থেকে কত হয়েছে? +5 হয়েছে। এই যে 0 থেকে 5 হয়েছে। একদম। এই যে ম্যাঙ্গানিজ, এখানে ম্যাঙ্গানিজের জারণ করছে +7। ম্যাঙ্গানিজের জারণ করছে +7। ওই হিসাব করতে পারো, এটা এক্স ধরো। এক্স ধরে +-2 × 4 ইকুয়ালস হচ্ছে -1। এখান থেকে এক্স এর ভ্যালু আসলে হচ্ছে +7। ঠিক আছে?
+7 থেকে হয়ে গেল কত? +2। এবারে কয়টা ইলেকট্রন গ্রহণ করা? 5টা ইলেকট্রন গ্রহণ করে না? ইলেকট্রনের আগে কত বসবে? 5 বসবে, সিম্পল। যেহেতু এখানে পরমাণু একটাই আছে, just 2 দিয়ে গুণ করতে হচ্ছে না, বা যতটা থাকলে তত দিয়ে গুণ করতে হয়। যেহেতু এক আছে, 1 দিয়ে গুণ করা মানে কি 5টাই তো আছে। আছে? ওই ক্রোমিয়ামের ক্ষেত্রে 3টা ছিল, যেহেতু Cr2 ছিল সেই জন্য 2 দিয়ে গুণ করেছিল। এখানে ম্যাঙ্গানিজ তো একটা আছে, আর গুণ তো করা লাগতেছে না। ওকে, দেখো এই জিনিসটা ওই দিনও বলেছিলাম। অম্লীয় মাধ্যমে, অম্লীয় মাধ্যমে KMnO4 থেকে Mn2+, Mn2+ এ পরিণত হয়। তার মানে +7 থেকে +2 তে পরিণত হয়। এটা কোন মাধ্যমে? অম্লীয় মাধ্যম। আর যখন ক্ষারীয় মাধ্যম বলবে, আর যখন ক্ষারীয় মাধ্যম বলবে তখন KMnO4 টা MnO2 তে পরিণত হবে। আগের ক্লাসে বলা হয়েছে এই জিনিসটা, +7। আর এখানে যার সংখ্যা হচ্ছে -4, যদি হয় 2 × 2 -4, দ্যাট ইজ +4। এই যে এটা +7 থেকে +4 এ পরিণত হয়, তাহলে কয়টা গ্রহণ করো? 3টা। তো একটাই ম্যাঙ্গানিজ আছে, তাহলে আর গুণ করলাম না, তাহলে 3টাই গ্রহণ করছে। দেখো এখানে ছিল +6, আমরা জানি K2Cr2, এটা এই জিনিসটা যে কথা, K2Cr2 এক কথা, তাহলে এতক্ষণে মুখস্থ হয়ে যাওয়ার কথা, এটা করতে করতে এটা হলো +6 পাই। আর এটা তো +3, +6 থেকে 3, ওটি জারক পদার্থ নয়। এটা জানি আমি, শক্তিশালী জারক পদার্থ। সবচেয়ে শক্তিশালী জারক পদার্থ KMnO4, শক্তিশালী জারক পদার্থ। ঠিক আছে, এখন HNO3 একটা তীব্র অ্যাসিড। হ্যাঁ, তীব্র অ্যাসিড। তো তীব্র অ্যাসিড যারা, তারাও হচ্ছে জারক পদার্থ হিসেবে কাজ করে। তারা কিসের কাজ করে? তীব্র জারক পদার্থ হিসেবে কাজ করে। যে এই অ্যারোটা স্টোভ, এই জিনিসটা হচ্ছে শক্তিশালী বা তীব্র বিজারক। তো বিজারক হিসেবে কাজ করে। ঠিক আছে, এছাড়া কিন্তু রিডক্স বিক্রিয়া নাহলে জারণ বিজারণ বিক্রিয়া। দেখো +1 -1 +1 -1 +1 +1 হাইড্রোক্সিল -1 হবে, তাহলে এখানে কোনো চেঞ্জ হয়নি, জারণ বিজারণ বিক্রিয়া না। এখানে 0, এখানে 0, এখানে হবে +1, এখানে হচ্ছে -2। 0 থেকে +1 চেঞ্জ হয়েছে, 0 থেকে -2 চেঞ্জ হয়েছে। এটা হচ্ছে বাড়ছে, প্রসেসটা বাড়ছে, বাড়া মানে হচ্ছে যা হবে। এই প্রসেসটা 0 থেকে -2 মানে কমছে, কমা মানে হচ্ছে বিজার হবে। হ্যাঁ, যার বিজার দুটাই হয়েছে, তাহলে অ্যান্সার হচ্ছে এটা। এটা দেখি +2, তার মানে -2 মানে -6, -2 হয় না, এখানে +3 হয়। এখানে হচ্ছে +2, -2 +4 -2 × 2, এখানে +4, এখানে +4 -6 -6, মানে -2 ইন্টু, তো এখানে +2 কোনো চেঞ্জ হয় না, তাহলে এটা জারণ বিজারণ না। যেখানে জারণ সংখ্যা চেঞ্জ হয় সেটাই জারণ বিজারণ। 1 ও 3, I5 - 6H+, এখানে কোথায় জারণ ঘটেছে? তো এটা হচ্ছে -1, আর এই জায়গায় হচ্ছে 0। বেশি কিছু আর দেখতেছি না। -1 থেকে 0 যাওয়া মানে কি 1 বাড়ছে, যেটা জারণ সংখ্যা বাড়তেছে সেটাই জারণ অ্যান্সার, এটা হবে। ঠিক আছে, এখানে
আচ্ছা, এখানে হচ্ছে -2 আছে, -1 থেকে -1 আরো কম। সিম্পল। বুঝছি, বুঝছি। তো আমরা জার্মান কোথায় আছে, এই জায়গাটা জার্মান এই জিনিসটা বিচারক হিসেবে কাজ করে। ওকে। SN2+ আয়নে এক মূল K2CR2 কত মূল হলো তা বিচারক বিচারক কত মূল দ্বারা কি হয়, কত মূল এক SN2+ আয়নের এক মূল দ্বারা K2CR2 কত মূল বিজারিত হয়। একটু সমতা করা লাগে যে বিক্রিয়াটা যদি লিখি আমরা, তাহলে আমরা জানি না। যদি আমরা জানি না তবে কেমন হচ্ছে +6 হচ্ছে +2। হ্যাঁ, এটা জানার মতো আমরা জানি +6, এটা জানার হচ্ছে +2। তাহলে আমাকে কত দিয়ে গুণ করলে +6 মিলবে এটা দেখতে হবে। কত দিয়ে গুণ করলে +6 জানার সংখ্যাটা মিলবে। তাহলে এখানে যদি 3 দিয়ে গুণ করি তাহলে হচ্ছে +6 মিলবে। না চার্জ করলে কিন্তু নিশ্চয় চার্জ কয়টা, পজিটিভ চার্জ কয়টা, 3 × 6, এই 6টার সাথে 6টা মিলছে। এটা আমাকে দেখতে হবে। দেখলাম। তো তাহলে এখানে যদি 3 হয়, এখানেও 3 হবে। এখানে যেহেতু ক্রোমিয়াম 2টা, এখানে Cr3+, সেটা আমরা জানি Cr3+। তাহলে আমাকে জিজ্ঞেস করছে এক মূলের সাথে কত মূল লাগবে। এখানে দেখতেছি 3 মূলের সাথে, 3 মূলের সাথে লাগতেছে 1 মূল। তাহলে 3 মূলের সাথে লাগতেছে 1 মূল। সুতরাং 1 মূলের সাথে কত মূল লাগবে, 1/3 মূল। তাহলে অ্যান্সার হবে কি 10/3। এই জায়গায় এই যে যারা বিজারক চিহ্ন প্রত্যেকটা লিখে SN2+, Cl -1 × 2, Fe3+, -1 × 3, SN4+, -1 × 2, Fe2+, -1 × 2। এখানে SN2+ থেকে SN4+, জারণ সংখ্যা কি হয়েছে, বাড়ছে। বাড়া মানে জারণ, জারণ মানে জারিত, জারিত মানে হচ্ছে এই জারণ। ওকে। এখানে +3 থেকে +2 জারণ সংখ্যা কমা, কমা মানে হচ্ছে বিজারণ, বিজারণ মানে হচ্ছে জারক, যেটা মানে হচ্ছে কি জারক। আমরা আলটিমেটলি বলতে পারি বিজারক হচ্ছে এটা, আর এটা হচ্ছে জারক। ওকে। জারণ সংখ্যা হ্রাস পেয়েছে, আমরা কিন্তু জারণ সংখ্যা তো বৃদ্ধি পেয়েছে। এই যে 2+ থেকে 4+, আর জারণ সংখ্যা হ্রাস পেয়েছে। So, দেখতেছি এগুলা। KMnO4 H+, NO, এখানে যার +7 থেকে +2 হয় সেটা আমরা জানি। +7 থাকে, এদিকে তো +2 হয়েছে। এই যে যার +7 থেকে +2 হয়, জানা আছে Mn2+, দুটি করে ইলেকট্রন গ্রহণ করে। দুটি ইলেকট্রন তো গ্রহণ করে না। +7 থেকে +2 হতে কয়টি ইলেকট্রন গ্রহণ করে লাগে, 5টি ইলেকট্রন গ্রহণ করে। 5টি ইলেকট্রন গ্রহণ করে লাগে। তাহলে এক মৌলের জন্য কয়টি গ্রহণ করা লাগবে, 5টি। তাহলে এখানে কয় মূল আছে, 2 মূল। তাহলে 2 মূলের জন্য কয়টি ইলেকট্রন গ্রহণ করা লাগবে, 10টি ইলেকট্রন। তাহলে n এর মান কত, 10। এই যে n এর মান 10, অ্যান্সার কত, 1 আর 3।
এক গুণের জন্য 7 থেকে 2 আসছে, তাহলে কয়টা গ্রহ? 5টা গ্রহ। তাহলে এক গুণের জন্য যদি 5টা হয়, এক গুণের জন্য যদি 5টা হয়, আমার যেহেতু কয় গুণ আছে, এই দুই গুণের জন্য কটা হবে? 10টা। সিম্পল। গুণের জন্য কে আছে, কয়টি ইলেকট্রন গ্রহণ করে? +7। এটা হয় কি? 5টি। তাহলে কয়টা? পরমাণুটি বিজারক হিসেবে কাজ করে। পরমাণুটা দেখো, এটা 7, হচ্ছে +2, এটা হচ্ছে H2SO3। H2SO3 এর মধ্যে H হচ্ছে +1, অক্সিজেন হচ্ছে -2, +4 হবে, তারপর +4। আমরা যদি এই যৌগের ক্ষেত্রে দেখি, H2SO4 এর ক্ষেত্রে এটা +1, এটা হচ্ছে -2, এটা হচ্ছে +6 হিসেবে কাজ করে। এখানে আমরা যদি দেখি, এখানে +7 থেকে +2 কমছে, কমা মানে হচ্ছে বিজার মানে হচ্ছে 4, হচ্ছে যার হিসেবে কাজ করে। ও হচ্ছে +6, বাড়ছে, বাড়া মানে হচ্ছে 4, যার মানে হচ্ছে বিজা রক, ওকে বিজার হিসেবে কাজ করে হচ্ছে। ওকে, নেক্সট হচ্ছে নেক্সট হচ্ছে হিসেবে কাজ করে, বিজার হিসেবে করে থাকে। Right? কাগজের উপর 1 ফোঁটা ঘন সালফিউরিক অ্যাসিড ফেললে কয়েক সেকেন্ডের মধ্যে একটি কালো বলয় সহ ছিদ্র হয়ে যায়। এর জন্য সৃষ্টি H2SO4 এর কোন ধর্ম? কালো বলয় সহ ছিদ্র হয়ে যায়, তো এটা হচ্ছে জারণ ধর্ম, নিরোধক ধর্ম। H2SO4 জারক হিসেবেও কাজ করে, নিরোধক হিসেবেও কাজ করে। জারক হিসেবে কাজ করে, নিরোধক, নিরোধক মানে কি? পানি শোষণ করা। নিরোধক মানে কি? পানি শোষণ করা। এগুলো কাগজ থেকে যখন পানি শোষণ করে সেগুলো কালো হয়ে যায়, আর যেহেতু জারক হিসেবে কাজ করে, জারক মানে তো পোড়ায় ফেলে, পোড়ানো, পোড়ার জন্য কালো হয়ে যায়। আর ছিদ্র করা, পানি শোষণ করে ছিদ্র হয়ে যায়, মানে যারা কেবল নির্ভর উভয় হিসেবে কাজ করে থাকে। থাইসালফেটের আয়োডিন দ্বারা জারিত করলে কি পাওয়া যায়? থাইসালফেটের সংখ্যা হচ্ছে এটা Na2S2O3। এটা হচ্ছে সোডিয়াম থাইসালফেট, হচ্ছে সোডিয়াম থাইসালফেট। এবং এই আয়নটা হচ্ছে থাইসালফেট, এবং আয়োডিন দ্বারা জারিত করলে এটা একটু মনে রাখবে, S4O6 তৈরি হয়। S2O3 2 - আয়োডিন দ্বারা যদি জারিত করে S4O6 তৈরি হবে। এটা জারণ সংখ্যা আর এটার জারণ সংখ্যা সেম না, বের করে দেখা যায়। এখন অনেকগুলো যেগুলো করেছিলাম প্রথমে প্রথমে, জারণ সংখ্যা যে কোন দিক থেকে জারণ জারণ করতে +1 - 1, +1 - 1, +1 - 1, এখানেও হাইড্রোক্সিলের -1, এটা তো সেম, জারণ জারণ করতে না। এটা +1, এটা একবার দেখেছি, এটা জারণ জারণ করতে না। এটাও দেখেছি, +2 +4 -2 +2 -2 +4, এখানে জারণ জারণ করতে না। এই জায়গায় যদি দেখি, এটা 0 হচ্ছে +4 -2 +1। ঠিক আছে, এখান থেকে S2O তৈরি হওয়া মানে +1 -2 প্লাস,
এটা ভুলে লিখছে এটা হবে না। এখান থেকে এটা তৈরি হবে -2 + 1 0। যখন এই সালফেটটা 0 থেকে 0 হয়েছে, 0 না আসলে এটা H2S, এখানে -2 ছিল। হাইড্রোজেনের যার সংখ্যা যেহেতু +2, মানে একটা +1 তাহলে দুইটা +2 দিলে এটা -2। আর এখানে সালফেটের যার সংখ্যা +4, এখানে -2। -2 থেকে 0 হয়েছে মানে কি, -2 থেকে 0 হওয়া মানে বাড়া। বাড়া মানে কি জারণ। আবার এখানে -2 থেকে কত হয়েছে, 0। এখানে +4 থেকে 0 হয়েছে, তার মানে কমা। কমা মানে কি বিজারণ, তাহলে জারণ আর বিজারণ একসাথে হয়েছে। তো জারণ বিজারণ একসাথে হওয়া মানে কি, জারণ বিজারণ তো হয়েছে। বেসিক্যালি জিনিসটাকে আমরা অসামঞ্জস্য বলতে পারি না, এই বিক্রিয়াটাকে, যেহেতু জারণ বিজারণ একসাথে হয়েছে। অসামঞ্জস্য বলতে পারি, জারণ বিজারণ বলতে পারো, অসামঞ্জস্য বলতে পারি। নিজের কোনটা জারণ বিজারণ নয়, এটা দেখো 0 0 +1 -2, চেঞ্জ হয়েছে, হচ্ছে কমছে, এই জায়গাটা হচ্ছে বাড়ছে। কমা মানে হচ্ছে বাড়া মানে হচ্ছে বিজারণ, এটা হচ্ছে কমছে, এই জায়গাটা কমছে। কমা মানে হচ্ছে বিজারণ, বাড়া মানে হচ্ছে জারণ। তো যেহেতু বাড়ছে, জারণের হচ্ছে বিজারক হচ্ছে জারণ। 0 + 1 বাড়ছে, জারণ বিজারক। 0 - 1 এই জায়গায় কমছে, কমা মানে হচ্ছে বিজারণ, এবং এটা হচ্ছে জারণ। +2 -1 -2 +2 -2 +1 -2 হচ্ছে 0। হাইড্রোজেনের জারণ সংখ্যা 0 থেকে +1 হচ্ছে, 0 থেকে +1 হচ্ছে, তার মানে জারণ হয়েছে, বাট বিজারণ তো হয়নি। অক্সিজেন -2 আছে, এখানে -2 থেকে গেছে, আবার +2 আছে, +2 থেকে গেছে, শুধুমাত্র হচ্ছে শুধু জারণ বলতে পারি, নট জারণ বিজারণ। +2 +2 -2, -1। দেখো নাইট্রোজেন, এটা যদি টোটাল কত হয়, 6, নাইট্রোজেন হবে +6 এর ভিতরে, বাট এই জায়গায় নাইট্রোজেন হচ্ছে +2 হিসেবে কাজ করে, +6 থেকে +2 চেঞ্জ হয়েছে, ঠিক আছে। আর অক্সিজেন -2 ছিল, -2 থেকে +0 হয়েছে, একটা কমেছে একটা বাড়ছে। এটা হচ্ছে অক্সিজেনটা বাড়ছে, আর এই জায়গাটা হচ্ছে কমছে, ঠিক আছে। এই নাইট্রোজেনের +6 ছিল ভিতরে, এটা হয়ে গেছে +2, এটা কমছে, 4 কমছে, হচ্ছে -2 ছিল, 0 হয়ে গেছে, বাড়ছে। তো কমাটা হচ্ছে বিজারণ, আর বাড়াটা হচ্ছে জারণ। বিজারণ বিজারণ বোধ হচ্ছে এই কেসের ক্ষেত্রে, বাট সি কেসের ক্ষেত্রে শুধুমাত্র জারণ হচ্ছে, বিজারণ হয় না। তাহলে আমরা সি কেসটাকে জারণ বিজারণ বলতে পারি না। +5, আমি ভুল লিখেছি। +5 থেকে +2, এখানে -2 থেকে 0, সেটার সময় জারণ, এটার সময় বিজারণ। জারণ বিজারণ বিক্রিয়া কোনটি ঘটে, সরি জারণ, জারণ প্রক্রিয়া ইলেকট্রন ত্যাগ বা বর্জন। জারক এবং বিজারক উভয়ের উদাহরণ নিম্নরূপ। জারক বিজারকের উদাহরণ কোনগুলি? KMnO4 হচ্ছে শক্তিশালী জারক, আর Kn হচ্ছে শক্তিশালী বিজারক। এটাও জারক, এটাও জারক, এটাও বিজারক, না এটা জারক, এটাও জারক। এটা বীজ, এটা হচ্ছে জারক পদার্থ, বাট এইখানে KMnO4 হচ্ছে জারক, আর হচ্ছে বিজারক। আচ্ছা, জারক বিজারক কি হচ্ছে লিস্ট বক্স, এগুলো প্র্যাকটিস করা উচিত। জারক বিজারক লিস্ট মনে রাখা, কোনটা জারক হতে পারে, কোনটা বিজারক হতে পারে, এটা মনে রাখা।
এগুলোর বাইরে যেগুলো আছে সেগুলো আমরা নিউট্রাল আর যার মেজারমেন্ট নয় মানে দেখতে হবে কোন জায়গায় চার্জ চেঞ্জ হচ্ছে এই জায়গায় এটা শুধু সেইটা হবে আচ্ছা না হবে না এটা +2 এটা 0 কমেছে এটা 0 এটা +1 বেড়েছে তাহলে যার মেজারমেন্ট হয়েছে +2 +2 এর +5 থেকে হয় +2 -2 থেকে হয় 0 তাহলে যার মেজারমেন্ট হয়েছে সব জায়গায় মোটামুটি দেখতেছি যার মেজারমেন্ট হয়েছে সেগুলো এই দুইটার ভিতরে পার্থক্য থেকে দেখতেছি সো ব্ল্যাঙ্ক আনসার সবগুলোতেই যার মেজারমেন্ট হয়েছে নিজের কোনটি যার মেজারমেন্ট বিক্রিয়া দেখো আমি লিখি লিথিয়াম +1 সেল হচ্ছে -2 ইন্টু 6 -23 তার মানে 6 হয়েছে নাইট্রোজেনের কত হওয়া উচিত +5 আর এখানে -2 +1 ইন্টু 2 এখানে হচ্ছে +4 আর এখানে হচ্ছে -2 ইন্টু 2 মানে হচ্ছে 0 চেঞ্জ কোথায় হয়েছে +5 থেকে +4 কম এক কমেছে তার মানে কমছে তো কম মানে কি জানো আর অক্সিজেন কত ছিল এখানে -2 ছিল এই জায়গায় এই প্রসেসে এখানে চেঞ্জ না হলেও এখানে চেঞ্জ হয়েছে 0 বাড়ছে -2 থেকে 0 হওয়া মানে কি বাড়া তাহলে এটা হচ্ছে জারণ এটা বলতে জারণ না এটা হচ্ছে বিজারণ তাহলে জারণ বিজারণ দুটোই হয়েছে আমার অ্যান্সার হবে এখন কষ্ট করে নিজে বাকিগুলো একটু তখন চেক করে দেখো চেক করে দেখতে বলছে এর কারণ হচ্ছে প্র্যাকটিস একটা তো হচ্ছে কি চেঞ্জ হয়নি কারণ বিষয় চেঞ্জ হয় না হয়তো শুধু একটা হয়েছে হয়তো কোনোটাই হয়নি শুধু একটু এবার করে দাও না এবার নিজে নিজে একটু প্র্যাকটিস করে কোনটাতে চেঞ্জ হয়েছে কোনটাতে চেঞ্জ হয়নি এই জিনিসটা বোঝার জন্য তো কাইন্ডলি একটু করে দেখাও কি কোনটি যাবে বিজ্ঞান না বিজ্ঞান এটা একবার করেছি বিজ্ঞান হচ্ছে এটা অলরেডি আগে আলোচনা করা হয়েছে বিজ্ঞান হয় এটাতে 0 হয় এটা +2 হয় +1 এটা হয় 0 এবং কমেছে এই যে বেড়েছে তাহলে বিজ্ঞান হয় আমি 3 নম্বরটা যদি চেক করে দেখি সোডিয়াম +1 -1 এটা হচ্ছে +4 -2 ইন্টু 2 +1 -2 +1 ইন্টু 2 -2 ইন্টু 3 হচ্ছে কত তাহলে 6 +2 +4 হাইড্রোজেন +1 ক্লোরিন -1 দেখো সোডিয়াম এই পাশে +1 ছিল এই পাশে +1 সালফার এখানে +4 এই পাশে +4 অক্সিজেন এই পাশে -2 এই পাশে দুটোটাতে -2 ক্লোরিন এই পাশে -1 এই পাশে -1 হাইড্রোজেন +1 তো পুরোটাতেই হচ্ছে চার্জের আমরা চেঞ্জ দেখতে পারতেছি না চার্জের চেঞ্জ যেহেতু দেখতে পারতেছি না ইট শুড বি এটা জানবে জানবে হবে না চার্জের চেঞ্জ দেখতে না পারতেছে কোনটি সঠিক যে কোনটি সঠিক CuSE4 +2 -3 এটা +1 কপার হাইড্রোজেন -1 Cu2 -1 এটা হচ্ছে +1 ইন্টু 2 এটা -1 ইন্টু 2 হচ্ছে 0 +1 ইন্টু 2 এটা -2 কপার +1
প্লাস টু থেকে হয়ে গেল প্লাস ওয়ান। এই একটা যাচ্ছে না প্লাস ওয়ান, টু থেকে প্লাস ওয়ান মানে কমন, কমনের বিজারণ। আর আয়োডিন মাইনাস ওয়ান ছিল, হয়ে গেল জিরো। মাইনাস ওয়ান থেকে জিরো হওয়া মানে কি বাড়া, বাড়া, বাড়া মানে কি জারণ। সিম্পল, তাহলে এটা হচ্ছে জারণ। মানে এটা যদি জারণ হয় তাহলে এই জিনিসটা হচ্ছে বিজারণ, আর এই জিনিসটা হচ্ছে জারণ। ঠিক আছে? তো বলছেন কি যে আয়োডিন যেহেতু কি বাড়ছে, বাড়া মানে কি জারণ হচ্ছে, জারণ হওয়া মানে কি জারিত হওয়া। সিম্পল অ্যান্সার এটা। বাকিগুলো দেখো সবগুলো ভুল অবস্থা। প্রধান উৎপাদটি হলো, প্রধান উৎপাদ হচ্ছে CR2। আর এই বিক্রিয়াটা মানে এই বিক্রিয়া কি কি উৎপন্ন হবে, এই বিক্রিয়া থেকে দেখো ক্রোমিয়াম যেহেতু আছে, আর অম্লীয় মাধ্যম যেহেতু আছে, CR2 সুপার উৎপন্ন হবে। আর আয়োডিন মাইনাস ওয়ান ছিল, আর এটা হবে প্লাস জিরো হবে আয়োডিন, আয়োডিন উৎপন্ন হবে এই বিক্রিয়া থেকে। এই বিক্রিয়াটা আয়োডিন তৈরি করার একটা বিক্রিয়া, পটাশিয়াম আয়োডাইড থাকে, এটা খেয়াল রাখবা। কোনো জারক পদার্থের সাথে যদি কোনো পটাশিয়াম আয়োডাইড দেখতে পাও, জারক পদার্থ, এটা তো একটা জারক পদার্থ, মানে শক্তিশালী জারক, এটা হইতে পারে কে হইতে পারে, এগুলো হচ্ছে শক্তিশালী জারক পদার্থ। তো শক্তিশালী জারক পদার্থ যেহেতু হয়, তো আমরা এটার সাথে যদি আমরা কখনো আয়োডিন, পটাশিয়াম আয়োডাইড দেখি, পটাশিয়াম আয়োডাইড যদি দেখি তাহলে ওইখানে পটাশিয়াম আয়োডাইড থাকলে আমার পটাশিয়াম আয়োডিন উৎপন্ন হবে। তো তো কপার অক্সাইড হিসাবে এটা অ্যামোনিয়া বিক্রিয়া করলে কি উৎপন্ন হয়, NH3+COO আর নাইট্রোজেন গ্যাস উৎপন্ন হয়। কি দেখতে হবে যে কি হয়েছে, বিক্রিয়া হবে এটাই, কপার অক্সাইডের সাথে অ্যামোনিয়া গ্যাস বিক্রিয়া করে কি উৎপন্ন হয়। ঠিক আছে? তো নাইট্রোজেন এখানে হলো -3, হাইড্রোজেন +1 × 2, এখানে +2 -2 হচ্ছে জিরো, এখানে হয়েছে জিরো। -3 থেকে জিরো হওয়া মানে বাড়া, বাড়ছে, তাহলে বাড়ছে মানে কি জারণ হয়েছে, জারণ সংখ্যা বাড়ছে মানে জারণ হয়েছে। ঠিক আছে? আর এটা +2 থেকে জিরো মানে কম, কম মানে কি বিজারণ হয়েছে, বিজারণ মানে কি বিজারিত হয়েছে। তাহলে হ্যাঁ, কপারকে বিজারিত হয়েছে অবভিয়াসলি। কপার অক্সাইড কি বিজারিত হয়েছে? এটা তো বিজারিত হয়, CuO বিজারিত হয়েছে, CuO এটা বিজারিত হয়েছে, এটা তো কোনো নাই, রূপান্তরিত হয় না, কপার ধাতু রূপান্তরিত হয়, এটা তো হয় না। এদের কিন্তু বিচার, এদের কিন্তু বিচার। ঠিক আছে? এই যে এটা বিচার করতে লিস্ট আছে, SpC2 4, FeS4, CCl2, Ki, CS2, SQS, NFS2, 3s2, পদ্ধতি হচ্ছে বিচার হবে পাস করে। এদের কিন্তু ক্যাথোডে ইলেকট্রন ছাড়তে সক্ষম, ক্যাথোডে ইলেকট্রন ছাড়তে সক্ষম, যে ইলেকট্রন ত্যাগ করতে হয়, এই ইলেকট্রন ক্যাথোডে ইলেকট্রন কেমন খোঁজে নিয়ে উল্টা পাল্টা দেখা যাচ্ছে। ক্যাথোডে যে ইলেকট্রন গ্রহণ, ক্যাথোডে ইলেকট্রন ছাড়া ছাড়তে সক্ষম।
স্কুল জিনিসটা কেমন একটা যেন ক্যাথোডে তো বিজারণ বিজারণ মানে ইলেকট্রন গ্রহণ করতে হয়। এখন ক্যাথোডে ইলেকট্রন ছাড়া মানে উল্টা প্রসেস হয়। আমরা কি জানি ম্যাগনেটিক 11 ক্লাস থেকে ক্লাস 2 হয়, উল্টা প্রসেসটা মনে হয় জানতে চাইছি। দেখো, KMnO4 এটা হচ্ছে শক্তিশালী চারক পদার্থ। চারক পদার্থ হইলে কোথায় বিজারণ, যে বিজারণ কোথায় হয়? ক্যাথোডে। ঠিক আছে, তাহলে আমরা ক্যাথোড বিক্রিয়াটা যদি লিখি Mn O4 মাইনাস 7 থেকে Mn2 প্লাসে পরিণত হয়। তাহলে এতে ক্যাথোডে পরিণত হয়। এখানে কি হয়, ইলেকট্রন গ্রহণ হয়। ঠিক আছে, ক্যাথোডে গ্রহণ হয়। তাহলে উল্টা প্রসেসটা ক্যাথোডের মধ্যেই তো হবে জিনিসটা, প্রসেসটা ক্যাথোডের হবে, ক্যাথোডে হয়। ইলেকট্রনিক প্রসেসটা যদি ইলেকট্রন গ্রহণ হয়, উল্টা প্রসেসটা ইলেকট্রন ত্যাগ হবে। লাইক থাকে এই জিনিসটা বুঝেছে, ত্যাগ বলতে এটা বুঝতে হচ্ছে কোনায়নটি, কোনায়নটি যারা বিচারক উভয় রূপে কাজ করতে থাকে। একই দুটো সেকেন্ডের মধ্যে কিছু জিনিসটা একই তো যাইতে পারে, একই 3+ও যাইতে পারে। ঠিক সেম একটা SN3+1 SN2+1 SNও যাইতে পারে, SN4+ও যাইতে পারে। কপার সালফেট লোহা যোগ করলে কপার রোধক হওয়ার কারণে কপার সালফেটে লোহা যোগ করা মানে CuSO4 প্লাস Cu প্লাস হচ্ছে FeSO4, এইটা হচ্ছে +2, হচ্ছে 0, +2 0। জারণ সংখ্যা বাড়ছে, জারণ সংখ্যা বাড়া মানে কি, কমা, জারণ সংখ্যা কমছে, কমা মানে কি বিজারণ। বিজারণ এই জিনিসটা কি হয়েছে, বিজারণ হয়েছে। কপার 2+ বিজারণের কারণে প্রবলেম হচ্ছে, সেন্সার ডি। এই বিক্রিয়া আমরা অলরেডি একবার দেখেছি, রিডিউসিং এজেন্ট হিসেবে কাজ করে জিনিসটা। ওকে, ফাইন। কোন যৌগটি চারক হিসেবে কাজ করে? HNO3 শক্তিশালী অ্যাসিড চারক হিসেবে কাজ করে। আমরা একটা MCQর অপশনে ছিল, দুটো চারক ছিল, একটা অ্যাসিড ছিল আবার একটা বিজারক ছিল। চল না, ঠিক আছে, MCQর অপশন গুলো একটু কষ্ট করে মনে করতে হবে। আচ্ছা, জারক বিজারক উভয় হিসেবে কাজ করে, ওখানে একটা ছন্দ আছে, ফিরলো ওরা সবাই হেনেকে নিয়ে, ফিরলো ওরা সবাই হেনেকে নিয়ে। ফিরলো মানে PSO4, ওরা মানে ওজোন গ্যাস, আর সবাই মানে SO4 SO2, আর হেনাকে, হেনাকে মানে H2O2 হাইড্রোজেন পারক্সাইড, নিয়ে নিয়ে মানে অ্যানো। এইগুলো একটু মনে রাখা আছে, মানে এটা জারক হিসেবেও কাজ করতে পারে, বিজারক হিসেবেও কাজ করতে পারে। তো জারক বিজারক উভয় হিসেবে কাজ করতে পারে, H2O2 হচ্ছে ওজোন গ্যাস। জারক বিজারক উভয় হিসেবে, জারক বিজারক উভয় হিসেবে কাজ করতে পারে। এটা হচ্ছে কোন ধরনের বিক্রিয়া, অবশ্যই রেডক্স বিক্রিয়া। +2 ছিল, 0 হয়ে গেছে, +2 হয়ে 0 ছিল, +2 হয়ে গেছে, চেঞ্জ হচ্ছে রিডক্স বিক্রিয়া। কোনটা জারক কোনটা বিজারক একটু চেক করতে হবে। ডু ইউর সেলফ। আয়োডিন কে I- পরিণত করে, তাহলে 0 থেকে মাইনাসে পরিণত করতে হয়, ঠিক কাকে প্রয়োজন হয়? 0 থেকে মাইনাসে পরিণত হওয়ার জন্য এখান থেকে বিক্রিয়াতে পরিণত করার জন্য থাইওসালফেট দ্রবণ, আমরা এই বিক্রিয়াটা অলরেডি জানি, পটাশিয়াম আয়োডাইড।
ঠিক আছে। S2 3 থেকে আয়োডিনের সাথে বিক্রিয়া করে S4 ও 6 এর সাথে আয়োডিন মাইনাস তৈরি হয়। থায়োসাইড লাগবে S2 3 2 - S2 3 2 - থাইসালফেট দ্রবণের সাথে S2 3 2 থাইসালফেট। ঠিক আছে। জারণ বিজারণ বিক্রিয়ায় ক্রোমেট আয়ন কয়টি ইলেকট্রন গ্রহণ করে? ক্রোমেট আয়ন কয়টি ইলেকট্রন গ্রহণ করে? এই যে এখানে +6 ছিল, +3 হয়ে গেছে। তো একটার জন্য হয় 3টা, তাহলে টোটাল দুইটার জন্য হয় 6টা। 6টা ইলেকট্রন গ্রহণ করে। ওকে। ওকে, এখানে বলছে কি হাইয়েস্ট মিশন গুলাতে বলছে কি মিশন কোনটা চারক বিজারক উভয় হিসেবে কাজ করে। তোমরা তো লিস্ট দেখেছিলাম, দেখা স্টোর করছিল যারা বিজারক হিসেবে কাজ করে। নিজের উদাহরণ উদাহরণ বিজারণ বিক্রিয়া নিজের কোনটা। তো এখান থেকে যদি দেখি আমার জাস্ট এখন আর বেশি এসব ঘটা করে দেখবো না, জাস্ট কিন্তু অনেকগুলো আমি অ্যানালিসিস করে দেখাইছি, জাস্ট এখন আমি অ্যান্সার গুলো অ্যানালিসিস করে দেখাবো। বাকি বাকি যেগুলো আছে সেগুলো কেন নয়, প্লিজ কাইন্ডলি এগুলো একটু দেখা উচিত। কেন নয়, মানে এগুলো কেন জানেন বিজ্ঞান, 2 নম্বরটা কেন জানেন বিজ্ঞান আমি দেখাচ্ছি। হচ্ছে 0, এটা হচ্ছে মাইনাস, এর জন্য -2 × 2 মানে -4, তাহলে সালফারের হওয়া দরকার +4। আর এখানে সালফার, সরি, 0 কেন লিখবে? এখানে হচ্ছে হাইড্রোজেন +1 × 2, তার মানে সালফারের হওয়া উচিত -2। এখানে সালফারের জন্য হচ্ছে মুক্ত অবস্থায় আছে, সেই কারণে হচ্ছে সালফার হচ্ছে 0। তো আমি লিখতে পারি এখানে সালফার -2 থেকে হয়ে গেছে হচ্ছে 0। আর এই জায়গায় সালফার -2 থেকে, সরি, +4 থেকে হয়ে গেল এই সালফার, এই সালফারটা +4 থেকে হয়ে গেল 0। এবং -2 থেকে 0 হয়ে যাবে, প্রথমে হচ্ছে এই জায়গায় হচ্ছে বাড়ছে, এবং এই জায়গায় জিনিসটা হচ্ছে কি কমছে। ঠিক আছে, বাড়া আর কম, এইটা, এই যেহেতু হচ্ছে বাড়ছে, তাহলে বাড়া মানে কি জারণ হয়েছে। ঠিক আছে, এবং এই জায়গায় হচ্ছে কমছে, তার মানে হচ্ছে বিজারণ হয়েছে। তার মানে এস এস SO2, সালফার ডাইঅক্সাইড, SO2, এটা হচ্ছে কি হিসেবে কাজ করে, যেহেতু বিজারণ হয়েছে জারক হিসেবে কাজ করে। আর H2S কি হিসেবে কাজ করে, যেহেতু বিজারণ হয়েছে, সরি, জারণ হয়েছে, তাহলে হচ্ছে বিজারক হিসেবে কাজ করে। যেহেতু দেখো এটা জারণ বিজারণ আছে, তাহলে এটাকে আমরা জারণ বিজারণ বলতে পারি। দেখো সেম যৌগ জারক বিজারক হিসেবে কাজ করতেছে না, তাহলে আমরা জ্যেষ্ঠ অসামঞ্জস্য বিক্রিয়া বলবো না। অসামঞ্জস্য বিক্রিয়া বলবো না। অসামঞ্জস্য বিক্রিয়া কখন বলবো, যখন হচ্ছে সেম বিক্রিয়া জারণ হিসেবেও কাজ করে, বিজারণ হিসেবেও কাজ করে, তখন আমরা জিনিসটাকে বলবো অসামঞ্জস্য বিক্রিয়া। এই জিনিসটা যদিও জারণ বিজারণ বিক্রিয়া যদিও সেম পরমাণু হয়েছে, বাট আমরা যখনই দেখবো সেম বিক্রিয়ক থেকে দুইটা উৎপন্ন হয়, মানে সেম একটা, ধরো সালফার, সালফার থেকে দুইটা সালফার উৎপন্ন হয়েছে, প্রথম সালফারের জারণ হয়েছে, দ্বিতীয় সালফারের বিজারণ হয়েছে, তখন আমরা এই জিনিসটাকে বলবো অসামঞ্জস্য বা ডিসপ্রপোর্শনাল রিঅ্যাকশন। তাই যদি এরকম হয় দুইটা থেকে একটা তৈরি হয়, তখন আমরা চেষ্টা অদৃশ্য বলবো না। এদের কোনো শক্তিশালী বিজারক পদার্থ, শক্তিশালী বিজারক পদার্থ, শক্তিশালী বিজারক পদার্থ মানে কি? শক্তিশালী বিজারক পদার্থ মানে জারণ ঘটায়। শক্তিশালী বিজারক পদার্থ কি ঘটায়? জারণ ঘটায়। তো আমরা কি জানি জারণ, কারা জারণ ঘটায়? যারা বেশি সক্রিয়, যারা বেশি সক্রিয় তারাই তো জারণ ঘটায়। যারা বেশি সক্রিয় তারা না অ্যানোডে যায়, তো অ্যানোডে গিয়ে তো জারণ ঘটায়। তো সক্রিয়তা সিরিজে সবচেয়ে বেশি উপরে কি? পটাশিয়াম। সেজন্য ওকে হচ্ছে শক্তিশালী বিজারক। ঠিক আছে, বিজারক মানে কি আবার দেখো, এটা কি ইম্পর্টেন্ট, বিজারক মানে কি, যারা হচ্ছে জারণ ঘটায় স্টেপ বাই স্টেপ, যারা হচ্ছে জারণ ঘটে তারা হচ্ছে বিজারক। জারণ কারা ঘটে? যারা হচ্ছে বেশি সক্রিয়, সেটা আমরা বলি জারণ ঘটে। সক্রিয় কারা? যারা সক্রিয়তা সিরিজের উপর আছে, তারা হচ্ছে সক্রিয়। এখানে কোনটির বিজারণ ঘটেছে, কোনটির বিজারণ ঘটেছে, এখানে মধ্যে বিক্রিয়াটা দেওয়া হয়নি, বিক্রিয়াটা দেওয়া হয়নি।
এটা কোনটি জারক নয়? কারণ জারক না হলে বিজারক। কে হলো 4 36 27 এই মতো তো হচ্ছে জারক হিসেবে তো আমরা জানি 4 থেকে 12 হবে। আর লিথিয়াম হলো হাইড্রোজেন যেটা আছে এটা হচ্ছে শক্তিশালী বিজারক, শক্তিশালী বিজারক। এটা শক্তিশালী বিজারক। একটু শক্তিশালী বিজারক পদার্থগুলো একটু জিনিস করে ফেলতে হবে। তো শক্তিশালী বিজারক পদার্থ যেহেতু বলা হয়েছে সেটা কি করে না, মানে জারক নয়, সেটা মানে বিজারক। বিজারক কিন্তু বিজারক ক্ষমতা বেশি। এদের কিন্তু বিচারের ক্ষমতা বেশি, বিচারের ক্ষমতা বেশি, বিচারের ক্ষমতা বেশি, বিচারের ক্ষমতা বেশি মানে কি? জারণ ক্ষমতা কম। জারণ ক্ষমতা কম। ঠিক আছে? জারণ ক্ষমতা কম মানে কি? কম সক্রিয়। কম সক্রিয়। ঠিক আছে? কম সক্রিয়। ঠিক আছে? তার মানে বিজারণ ক্ষমতা সর্বাধিক মানে জারণ ক্ষমতা কম। জারণ ক্ষমতা কম মানে কি? কম সক্রিয়। জারণ ক্ষমতা কম মানে কি? কম সক্রিয়। তো কম সক্রিয় আমরা ওই যে হাইড্রোসিডের মধ্যে হাইড্রোসিডের সক্রিয়তার ক্ষেত্রে কি জানি? হাইড্রোসিডের সক্রিয়তা হচ্ছে এফ এইচ এফ সবচেয়ে বেশি সক্রিয়। HCl, তারপর তারপর হচ্ছে HAr, হচ্ছে HI সক্রিয়। হাইড্রোসিডের ক্ষেত্রে আকারটা যত ছোট তত সক্রিয়তা বেশি। ঠিক আছে? সেখানে সক্রিয় বেশি হচ্ছে এটা বিজারক ক্ষমতা হচ্ছে এটা, আয়োডিন হচ্ছে এটা। মানে সক্রিয়তা কম। অথবা ওই যে অ্যানায়নের সক্রিয়তা সিরিজটা দেখেও বুঝতে পারো। আয়োডিন হচ্ছে সবার মানে সরি সবচেয়ে বেশি জারণ, আয়োডিন থেকে নাসাই করলাম হাসে আয়োডিনের সক্রিয়তা সবচেয়ে বেশি ছিল এগুলোর তুলনায়। ক্লোরিন ক্লোরিন ব্রোমের তুলনায় আয়োডিন বেশি ছিল, এগুলো হচ্ছে সর্বাধিক বিজারক ক্ষমতা সম্পন্ন। আচ্ছা, নিচের কোনটি জারক এবং বিজারক উভয় হিসেবে কাজ করে? ওই যে সিরিজ আমরা এই মানে ওই ছন্দটা অনুসারে কি সিরিজ ছন্দটা, ছন্দটা থেকে বলা যায় HCl, এখানে Hz+2, Cl হচ্ছে -1 × 2, SN2+, -1 × 2, HC একশো কই থেকে আসছে? আচ্ছা, এটা আসলে কি হবে? ইজি হবে না, এই জিনিসটি হবে এই জিনিসটা ভুল হয়েছে, FeCl3 হবে এই জিনিসটা। এটা ভুল হয়েছে, FeCl3 হবে। FeCl2, এটা FeCl2 হবে আর এখানে হচ্ছে FeCl3 হবে। ঠিক আছে? এখানে হচ্ছে +3, এখানে হচ্ছে +4। এখানে জারকিংটা চেঞ্জ হয়েছে, 2 থেকে 4 হয়েছে, +2 থেকে 3 হয়েছে, বা sorry, এটা হবে 2, এটা হবে 3, আমি ভুল করতেছি, এটা হবে 2, হবে FeCl3, ফার্স্ট FeCl3 হবে, তাহলে এটা হচ্ছে +3। 3 থেকে 2 হয়েছে, 2 থেকে 4 হয়েছে, তাহলে জারণ সংখ্যা পরিবর্তন হয়েছে, জারণ সংখ্যা পরিবর্তন হবে নাকি? জারণ লেভেল লিখে কোনটি বিজারক পদার্থ হিসেবে কাজ করে? SN2+, জারক হিসেবেও কাজ করে, বিজারক হিসেবেও কাজ করতে পারে, কারণ আমরা SN2+ পেয়েছি, SNও যাইতে পারে, SN4+ও যাইতে পারে। তো দুদিকে যাওয়ার রাস্তা আছে তো। যার সংখ্যা কমতে পারে, যার সংখ্যা বাড়তে পারে, তো যার ভিতরে গবেষণা কাজ করে। যৌগের আধানবিহীন অণুতে উপস্থিত পরমাণুর যার সংখ্যার যোগফল কত? আধানবিহীন আধানবিহীন অণুতে সবগুলোর যোগফল কত একটি যৌগের? ধরো H2SO4, টোটাল ধারণ সংখ্যা কত? 0 কেন? KClO3 + KCl+O2। এখানে বিক্রিয়ায় কি হয় অক্সিজেন কি হয়? এটা হচ্ছে -2 ছিল, এখানে হচ্ছে 0। জারণ সংখ্যা বাড়ছে, জারণ সংখ্যা বাড়লে হয় হচ্ছে জারণ। জারণ মানে কি হয়? জারিত হয়। জারণ মানে কি হয়? জারণ সংখ্যা হচ্ছে জারিত হয়। ঠিক আছে? অধ্যবিক্রিয়া। সোডিয়াম কি হয়? দেখো, সোডিয়াম 0 থেকে +1 হয়েছে, জারণ সংখ্যা বাড়ছে। জারণ হয়, জারণ হওয়া মানে কি? জারিত হওয়া। জারিত হওয়া যাবে না। জারণ হওয়া মানে কি? জারিত হওয়া। জারণ মানে কি? বিজারক। জারণ মানে কি? বিজারক। এটা হচ্ছে বিজারক, সরি, বিজারক হিসেবে কাজ করে থাকে।
ঠিক আছে? আচ্ছা, এসএন কোন যাই কোন এসএন কোন জারণ অবস্থার বিজারণ হিসেবে কাজ করে? আচ্ছা, এসএন 2+, জারণ হিসেবে কাজ করে, বিজারণ হিসেবে কাজ করে। ঠিক আছে, তো এটা এসএন 4+টা শুধুমাত্র এটা হচ্ছে না, এটা এসএন 2+টা বিজারণ হিসেবে কাজ করে, ভালো লাগতো। আগেও দেখেছিলাম একটা কোশ্চেন ছিল যে এসএন 2+ কোনটি বিজারণ, কোনটি বিজারক, এসএন 2+, তো বিজারণ হিসেবে কাজ করে, এটা একটু মনে রাখা লাগবে। এখানে দেখছি আমি কি হয়েছে দেখো, CO2++1, ওভারের জন্য এখানে +1, এখানে হচ্ছে +2, যোগ আছে, জারণ সংখ্যা কম মানে কি? বিজারণ, বিজারণ হওয়া মানে বিজারিত হওয়া, তাহলে এখানে জারিত হওয়া লিখছে No, বিজারণ মানে বিজারণ মানে জারক, এটাও না, বিজারক হচ্ছে এটাও না, এটা -1, এটা হচ্ছে 0, জারণ সংখ্যা হচ্ছে বাড়ছে, জারণ সংখ্যা বাড়া মানে হচ্ছে জারণ, জারণ মানে হচ্ছে জারিত, জারিত মানে হচ্ছে বিজারক। এখানে জারক লিখছে না, তাহলে জারিত লিখছে, এটা ঠিক আছে। এটার কোনটি বিজারক পদার্থ? এটা জারক, এটাও অ্যাসিড জারক, এটা হচ্ছে অ্যালকোহল জারক পদার্থ, NaBH4, এটা হচ্ছে বিজারক পদার্থ। মানে যেটা অকওয়ার্ড দেখবা, মোটামুটি এই তিনটা পরিচিত আছে, এটা একটু অন্য টাইপের, এগুলো আমার পরিচিত না, এগুলো মোটামুটি বিজারক দিয়ে প্রকাশ করে। এরা মোটামুটি পরিচিত বেশিরভাগ, এগুলো অ্যালকোহল যারা, এগুলো যারা এটা করছে। মানে যদি তোমার ওই আয়ত্তের বাইরের থেকে আসে আর কি কোনো কিছু আর কি। আচ্ছা, SnCl2, FeCl3, FeCl2, SnCl4, এখানে জারক হচ্ছে কোনটা? জারক হচ্ছে কোনটা দেখি, আর এটা হচ্ছে 2+, এটা হচ্ছে 3+, +2, এটা হচ্ছে +4, 2+ থেকে 4+এ গেছে, জারণ সংখ্যা বাড়ছে, তাহলে জারণ, জারণ মানে বিজারক হচ্ছে, এটা 3+ থেকে 2+এ গেছে, জারণ সংখ্যা কমছে, জারণ সংখ্যা কমা মানে হচ্ছে বিজারণ, তাহলে এই জিনিসটা হচ্ছে জারক হিসেবে কাজ করে, সেলফ হচ্ছে জারক হিসেবে কাজ করে থাকে। ঠিক আছে, উল্লেখ করতে জারণ বিজারণ বিক্রিয়া নয়, নয় আমার জাস্ট কোনটা দেখে মনে হচ্ছে, CO2+, SO4 2-, এটা হচ্ছে 2+, -1, এখানে -1, +1, +1, -2, এটা সেম, এটার সাথে সালফেটের সাথে সালফেট সেম, এটার সাথে হাইড্রোক্সিড সেম, NH2+, NH4 সেম, সবগুলো যেহেতু সেম, জারণ বিজারণ বিক্রিয়া না। এখানে দেখো, এখানে -2, এখানে 0, প্লাস এখানে 0, এখানে -1, তাহলে চেঞ্জ হয়েছে, কমছে এই জায়গায় হচ্ছে বাড়ছে, তাহলে হচ্ছে জারণ বিজারণ হয়েছে। এখানে সবগুলোতে দেখবো জারণ বিজারণ হইতেছে, তাহলে কোনটা জারণ কোনটা বিজারণ, কোনটা জারণ কোনটা বিজারণ, এই জিনিসগুলো একটু চিহ্নিত করবো, তো এই তিনটা বিক্রিয়া করছে CO1। ঠিক আছে, আচ্ছা, অম্লীয় দ্রবণে NO2- আয়ন, অম্লীয় দ্রবণে NO2- আয়ন এবং আয়োডিন- আয়নকে জারিত করলে আয়োডিন রূপান আয় টুতে রূপান্তরিত করে NO2 বিজারিত হয় কি? NO2- আয়ন আয়োডিন- কে জারিত করে I2 তে রূপান্তরিত হয়। ঠিক আছে, তাহলে NO2 বিজারিত হয়ে কি হয়? এটা বিজারিত হয়ে কি হয়? ঠিক আছে, বিজারিত হলে মানে দেখো আমাকে কিভাবে বুঝতে হবে, I2-, তাহলে এখানে অক্সিজেন জারণ সংখ্যা -4, তাহলে প্লাস, এটা যার সংখ্যা হচ্ছে +3। ঠিক আছে, এটা কি হয়েছে? বিজারিত হয়েছে। বিজারিত হওয়া মানে বিজারণ বিক্রিয়া, বিজারণ বিক্রিয়া মানে কি? জারণ সংখ্যার মান হ্রাস পাওয়া, জারণ সংখ্যার মান হ্রাস পাওয়া। এখন দেখতে হবে কোথায় জারণ সংখ্যা হ্রাস পাওয়া, -2, +2, দেখো এখানে হচ্ছে +3, হ্রাস পেয়ে কত হলো, +2 হবে, অ্যান্সার হবে। এখানে তো হচ্ছে +4, তাহলে জারণ সংখ্যা 3 থেকে হ্রাস পেলে তো কখনো 4 হইতে পারে না, এটা তো কখনোই হবে না। এখানে জারণ সংখ্যা হচ্ছে +5, তো 3 থেকে হ্রাস পেয়ে তো 5 হইতে পারে না। এখানে জারণ সংখ্যা -3, তাহলে একদম -3-তেও যাবে না, মানে একদম অনেক বেশি কমে যাবে না। ঠিক আছে, তো খুব কাছাকাছি কম কোথায়, এই যে +2, +3 থেকে বিজারিত হইতেছে, বিজারিত হওয়া মানে কমা,
তুমি কোথায় যাবে, প্লাস 2 কাছাকাছি একটা কমে, যে +2 তুমি ভালো, একদম -2 জানবি, এটাতে যাবে এগুলো তো হবেই না কখনো, ওটা তো বড় জিনিস। ঠিক আছে, ডায়াক্রোমেট দ্রবণে, ডায়াক্রোমেটে +6 থাকে, SO4 চালনা করলে +3 হয়। তো আমরা জানি +6 থেকে +6 এ পরিণত হয়। এই জিনিসটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে। আচ্ছা, ওকে। তাহলে এই জায়গায় কি বলছে দেখো, এসেনশিয়াল ফোর, এই দ্বিতীয়টা আমরা অলরেডি দেখেছি। এসেনশিয়াল ফোর এখানে হচ্ছে +2 ছিল, এখানে +4, এখানে +3 ছিল, এখানে +2 ছিল। তো এখানে ধরে এই জায়গায় হচ্ছে বাড়ছে, বাড়া মানে হচ্ছে জারণ, জারণ মানে হচ্ছে বিজারিত হয়। যেটা জারিত হয় বলছে, তো আসলে জারিত হয়নি, বিজারিত হয়। এটা 3 থেকে, সরি সরি, এটাই আসলে, এটা জারিত হয়, সরি সরি, এটা জারিত হয়, এটাই। দেখো, এটা +2 থেকে +4 হয়েছে। +2 থেকে +4 মানে কি, জারণ সংখ্যা বাড়া, জারণ সংখ্যা বাড়া মানে কি, জারণ, জারণ মানে কি হলো, জারিত হওয়া, সিম্পল। জারণ মানে কি হওয়া, জারিত হওয়া, সিম্পল, এটা জারিত হয়। এই বাকিগুলো চেক করবো না, এটা বিজারিত হয়। এগুলোতে কিছুই হয় না, এগুলোতে সেম থাকে, তাই না, এগুলোতে কিছুই হয় না। ক্লোরিনে -1 আছে, এখানেও -1, তো ক্লোরিন তো কখনো চেঞ্জ হয় না। আয়োডিন, ক্যাটায়ন আয়োডিন দ্বারা এটা করলে কি তোমার S4O6 এটা মনে হয়, ঠিক আছে। হাই সালফেট আয়োডিন দ্বারা যারা ইয়ে করলে S4O6 তৈরি হয়। এই যদি কোনো রিডক্স বিক্রিয়া না, রিডক্স বিক্রিয়া না হচ্ছে, এটা এটা Cu2+, কপার হচ্ছে -6, এটা হচ্ছে কপার, কার্বন +4, এটা হচ্ছে +2, -2 +4, তাহলে এখানে সেম, সবগুলো সেম, তাহলে এটা তুমি বুঝবে না। এগুলো কেন রিডক্স বিক্রিয়া একটু দেখবা, যে বিজারক, নিজের কোনটি বিজারক, KMnO4 জারক, K2CO27 জারক, ওই যে লিস্টের থেকে আছে এসেন্সিয়াল, তো এটা একটা বিজারক পদার্থ। তারপর K2CO27 দ্রবণের এই বিজারক হয়ে নিজের কোন পদার্থে পরিণত হয়, CR3+, পরিণত হয়, CR3+ পরিণত হয়। নিচের কোনটি, নিচের কোন বিক্রিয়াটিতে কোনটি বিজারক হিসাবে কাজ করে, -1, এটা হয়ে গেছে 0, তার মানে বাড়ছে, জারণ বাড়া মানে জারণ, জারণ মানে হচ্ছে বিজারক, জারণ মানে হচ্ছে বিজারক, তাহলে KI, বিজারকের হিসেবে কাজ করে। KI মানে কি, I-, KI যে কথা, I- একই কথা, ঠিক আছে, কারণ KI এর মধ্যে তো I- আসে। I- হচ্ছে কি হিসেবে কাজ করে, বিজারক হিসেবে কাজ করে। ওকে। তারপরে এর পরে কি বলছে, যেগুলি গ্যাসীয় বিজারক, গ্যাসীয় বিজারক হচ্ছে সালফার ডাইঅক্সাইড মনোক্সাইড হবে। গ্যাসীয় বিজারক পদার্থ এগুলা মুখস্থ রাখা লাগবে। যেরকম কিন্তু গ্যাসীয় অক্সিডাইজিং এজেন্ট, গ্যাসীয় অক্সিডাইজিং এজেন্ট হচ্ছে কোনটা, ওজোন গ্যাস। মানে গ্যাসীয় অক্সিডাইজিং এজেন্ট, গ্যাসীয় জারক, গ্যাসীয় জারক হচ্ছে ওজোন গ্যাস। জারক বিজারক উভয় হিসেবে কাজ করে কোনটা, নাইট্রাস অ্যাসিড। মুখস্থ কিন্তু জারক বিজারক পদার্থ কাজ করে H2O2, এগুলো দেখেছি লিস্টের থেকে এটা থাকা কথা। যেরকম সবচেয়ে শক্তিশালী বিজারক, শক্তিশালী বিজারক, বিজারক মানে কি করে, জারণ করে। কারা শক্তিশালী জারণ করে, যারা বেশি শক্তি, লিস্টের সবচাইতে উপরে থাকে লিথিয়াম। ঠিক আছে, নিচের জারণ ক্ষমতা সবচাইতে বেশি কার, নিচের কোনটি জারণ ক্ষমতা সবচাইতে বেশি, জারণ ক্ষমতা সবচাইতে বেশি, ঠিক আছে। তো হচ্ছে তোমার ওই যে হ্যালোজেন, হ্যালোজেনের মধ্যে সবচেয়ে বেশি সক্রিয় তো ফ্লোরিন না, তো ফ্লোরিনের জারণ ক্ষমতা বেশি। ইলেকট্রন ত্যাগ বা গ্রহণের ফলে সৃষ্ট চার্জ সংখ্যাকে বলা হয় জারণ সংখ্যা। নিম্নে জারক নয় কোনটা, জারক নয় তার মানে বিজারক হতে হবে, ঠিক আছে। জারক হচ্ছে MnO2, I2+2, আর এটা হচ্ছে বিজারক পদার্থ হচ্ছে এগুলো। এখানে হচ্ছে গ্যাসের, মোটামুটি কার্বন মনোক্সাইড যেটা আছে সেটা, একটু এগুলো মুখস্থ রাখতে হবে, সেক্ষেত্রে, ঠিক আছে। জারণ বৃত্তের নিচের দিকটি ঘটে, জারণ বৃত্তে মানে ইলেকট্রন হচ্ছে বর্জন ঘটে, ইলেকট্রন বর্জন।
H2SO4 KMnO4 উপস্থিতিতে নিজের কোন বিক্রিয়া Fe2+ আয়নের পরিমাণ নির্ণয় করা যায়? তো H2SO4 KMnO4 এর বিক্রিয়া আর কি, সমতা দেখাইতে বলছে। সেখানে সমতা সবচেয়ে ভালো সমতা হচ্ছে কোনটা? Fe5 5 4, এটা কোনটা না, দেখো এটাও 5, এটাও 5, এর সাথে 5 মিলছে। এবং এখানে 2 হওয়ার দরকার ছিল, বাট এটা 2 না দিলেও চলতো বলে। এটা 2 না দিলে এখানে কিছু না দিলে চলতো। 8s+4s2 এটা হইতো, বাট এখানে একটু ভুল করছে। এখানে 2 না দিলে হইতো জাস্ট। এই অ্যান্সার হবে এটা, এখানে কোনটা অ্যান্সার নেই, অ্যান্সার হচ্ছে এটা। 2 না দিলে সমতা হয়ে যেত। সমতাটা জানতে চাইছে বেসিক্যালি। ইলেকট্রন ঘনত্ব আয়ন তৈরিতে নিচের কোনটি সঠিক? ইলেকট্রন ঘনত্ব আয়ন তৈরিতে নিচের কোনটি সঠিক? ইলেকট্রন ঘনত্ব আয়ন তৈরিতে নিচের কোনটি সঠিক? ইলেকট্রন ঘনত্ব আয়ন একটি থেকে সলিড থেকে, আচ্ছা ওকে সরি, প্রথমে কিভাবে ইলেকট্রন ত্যাগ করে? প্রথমে সলিড অবস্থায় ইলেকট্রন ত্যাগ করতে পারে না, প্রথমে গ্যাসে পরিণত হয়। গ্যাস থেকে একটা ইলেকট্রন ত্যাগ করে Fe+, তারপর দুইটা ইলেকট্রন ত্যাগ করে Fe2+, তারপর তিনটা ইলেকট্রন ত্যাগ করে Fe3+। সিরিয়াল হয়। হুট করে একদম তিনটা ত্যাগ করে দেয় না, একটা 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 করে ত্যাগ করতে থাকে, এবং ভাবে সিরিয়ালে জিনিসটা আসলে হয়ে থাকে। ঠিক আছে। আর গাঢ় সোডিয়াম ক্লোরিন সালনা করলে অদক্ষেপ হয় কোনটা? গাঢ় সোডিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে ক্লোরিন গ্যাস সালনা করলে অদক্ষেপ হিসেবে সোডিয়াম ক্লোরাইড এবং CaCl2। এটা একটু মুখস্থ করতে, এই বিক্রিয়াটা মুখস্থ। সোডিয়াম হাইড্রোক্সাইডে ক্লোরিন গ্যাস চালনা করলে NaCl NaClO3 উৎপন্ন হয়। এই দুইটা জিনিস উৎপন্ন হয়, এটা ভিতরে বেশি ইম্পর্টেন্ট, এটা একটু স্টোর মনে রাখতে হবে। বর্ডার সোডিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে ক্লোরিন গ্যাস চালনা করলে NaCl NaClO3 উৎপন্ন হয়, NaCl NaClO3 উৎপন্ন হয়। ওকে।